সো আমাদের আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি তোমার 3টা ক্লাস নিব। এই 3টা ক্লাস করলে এর বাইরে তোমার আর কোনো টেনশনই থাকবে না ইনশাল্লাহ। যারা অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সটা করবা, তুমি এই টপিকগুলো তো যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি 100% সুন্দরভাবে আনসার করে আসতে পারবা। সো আমরা আজকে শুরু করি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। গত বছর, এর আগের বছর, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। সো আসো আমরা তাহলে শুরু করি। আগে সবাই একটু বেসিকটা বুঝি। আমাদের আগে হচ্ছে বেসিকটা বুঝতে হবে। এই বেসিকটা একটু মনোযোগ দিবে তোমরা সবাই। আবার বলছি, আজকের ক্লাসে কিন্তু তোমাদের জন্য গিফট রয়েছে। তোমরা সবাই যে কাজটা করবা সেটা হলো একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেটা কি এটা তো আগে বুঝতে হবে, তাই না? আচ্ছা, তোমরা এখানে দেখো, এখানে একটা মানুষের বডির পার্ট দেখতে পাচ্ছ, তাই না? সো এখানে তুমি দেখো, এই জিনিসটা না থাকলে আমরা কি বেঁচে থাকতে পারবো বলো? ধরো আমার শরীর আছে, সব আছে, কিন্তু আমাদের এইটা নাই, ঠিক আছে? শরীরের এই অংশটা যদি না থাকে তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো বলো? বেঁচে থাকতে পারবো না। আমরা সবাই জানি ইংরেজি খুব কঠিন, আসলে কঠিন না যদি তুমি সেটা একবার আয়ত্ত করতে পারো। ইংরেজি একটা ভাষা, আর কিছুই নাই, ঠিক আছে? সো একটু খেয়াল করে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই যে তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা দেখানো তো পেছন আছে, মানে রহস্য আছে। এই দেখানোর পেছনে রহস্য আছে। রহস্যটা কি? দেখো, আমরা একটা ইংরেজি স্ট্রাকচার, একটা ইংরেজি সেন্টেন্স লিখতে গেলে আমরা কি বসাই? একটা সেন্টেন্সে সাবজেক্ট বসাই। দেখো, আমরা একটা সেন্টেন্সে কি বসাই? সাবজেক্ট বসাই। এবং আমরা একটা সেন্টেন্সে কি বসাই? ভার্ব বসাই। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব যদি ঠিকমতো না থাকে তাহলে সেটা সঠিকভাবে সেন্টেন্স হয় না। সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা একটা সেন্টেন্স লিখতে গেলে যেরকম সাবজেক্ট এবং ভার্ব রাখি, ঠিক তেমনি একটা মানুষের অঙ্গের হৃৎপিণ্ড না থাকলে আমরা আসলে বাঁচতে পারি না। একটা সেন্টেন্সে একটা সঠিক বাক্য এবং একটা সঠিক ভার্ব, মানে সঠিক বাক্যে একটা সাবজেক্ট এবং একটি ভার্ব যদি ঠিকমতো না থাকে তাহলে আমরা কোনোভাবেই ইংরেজিটা অথবা ইংরেজি সেন্টেন্সটা গঠন করতে পারি না। সো এই জন্যই আমি তোমাদের বলছি যে এটা আমরা হৃৎপিণ্ডের সাথে তুলনা করতেছি। একটা সেন্টেন্সে এই সাবজেক্ট এবং ভার্বকে আমরা হৃৎপিণ্ডের সাথে তুলনা করছি। তো এই সাবজেক্ট ভার্ব সম্পর্কে আমি আগে একটু বেসিক ধারণা দেই, বেসিক আলোচনা করি। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, একবারে সহজ আলোচনা দেই। আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট বসাই। সাবজেক্ট কাকে বসাই? ধরো আই, হি, শি, দে। খেয়াল করে দেখো, এগুলো অনেকে পারো, জাস্ট আমি তারপর রিভিউ করছি। এগুলো ফাউন্ডেশন ক্লাস। দেখো, ভর্তি পরীক্ষা বেসিক ভালো না জানলে চান্স পাওয়া অসম্ভব। তোমাদের বেসিকটি শক্তিশালী করার জন্য আমাদের এই প্রয়াসটা। এবং এখানে দেখো, এগুলো অনেকে জানো, বাট আমি তোমাদেরকে যেহেতু শুরু করছি, অ্যাডমিশন লাইফ তোমরা শুরু করছো, এই জন্য এগুলো আলোচনা করছি। তাহলে দেখো, আই, হি, শি, দে, ঠিক আছে? ইট, ধরো রহিম, করিম, বক্সেস বা বক্স, যেগুলোই হোক, তোর বিভিন্ন ধরনের কি থাকে? সাবজেক্ট থাকে। তো এই সাবজেক্টগুলো সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। তো এগুলো আলোচনা আমি একটু পরে যাই। আবার ধরো আমি কিছু ভার্ব লিখলাম, যেমন আমি লিখলাম ডু, আমি লিখলাম প্লে, আমি লিখলাম ওয়ান্ট, আমি লিখলাম রাইট, আমি লিখলাম অ্যাডমিট, ঠিক আছে? আমি লিখলাম ডেভেলপ। এগুলা কি ভাইয়া? ভার্ব। দেখো, এগুলো এইরকম অনেক সাবজেক্ট আছে, এরকম অনেক সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলা সিঙ্গুলার নাকি প্লুরাল এগুলো আমাদের শিখতে হবে, এগুলো আমাদের জানতে হবে। খেয়াল করে দেখো, এই সাবজেক্টগুলা যেমন আইটা আমরা জানি ফার্স্ট পারসন। আইটা হচ্ছে কি? ফার্স্ট পারসন, এবং এটাকে আমরা সিঙ্গুলার ধরি, আই তো একজন, সিঙ্গুলার। আবার দেখো, হি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার। আবার দেখো এখানে দে প্লুরাল, আবার ইট সিঙ্গুলার, তারপরে দেখো রহিম সিঙ্গুলার, করিম সিঙ্গুলার, বক্সেস, বক্সেস আবার কি? প্লুরাল। তার মানে এই সাবজেক্টটা আমরা যেটা পেলাম, সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে, আবার সাবজেক্ট কি হইতে পারে? প্লুরাল হতে পারে। দেখো, আমি বেসিক আলোচনা করতেছি। সো এইখানে দেখো, এই যে আমি সাবজেক্টের কিছু উদাহরণ দিলাম, এগুলো সিঙ্গুলার হইতে পারে আবার প্লুরাল হইতে পারে। যেমন এখানে দেখো, আই ফার্স্ট পারসন আমরা জানি এবং সিঙ্গুলার, তারপর হচ্ছে হি সিঙ্গুলার, শি সিঙ্গুলার, দে প্লুরাল, দে হচ্ছে কি? প্লুরাল।
তারপরে ইট হচ্ছে কি সিঙ্গুলার, ইট হচ্ছে সিঙ্গুলার, রহিম হচ্ছে কি সিঙ্গুলার, করিম কি সিঙ্গুলার, বক্সেস কি সিঙ্গুলার। সো এইখান থেকে তুমি একটা আউটপুট, সরি বক্সেস হচ্ছে প্লুরাল, তুমি এখান থেকে একটা আউটপুট পাচ্ছ যে এই যে এগুলা কিন্তু নাউন বা প্রোনাউন, এগুলা কি নাউন বা প্রোনাউন। এবং এই যে এখানে দেখো রহিম করিম বক্সেস এগুলো হচ্ছে নাউন। সো এই যে বক্স হচ্ছে কি প্লুরাল, তাহলে বক্সেস সিঙ্গুলার কি বক্স, প্লুরাল কি বক্সেস। তাহলে এইখান থেকে তোমরা একটা আউটকাম নিতে পারো যে নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত করবে, নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত করবে, দেখো নাউনের সাথে এই যে দেখো বক্স হচ্ছে নাউন, এই বক্সের সাথে যখন তুমি কি করবা এস বা ইয়েস যুক্ত করবা, ধরো এই যে এখানে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলাম, তখন এটা কি দাঁড়ালো, এটা হয়ে গেল প্লুরাল, এটা হলে গেল কি প্লুরাল। এখন আসো এই যে এখানে ডু, প্লে, ওয়ান্ট, রাইট, অ্যাডমিট, ডেভেলপ, এগুলাকে যদি আমি এভাবে লিখি, ডুর জায়গায় যদি লিখি ডাজ, প্লের জায়গায় যদি লিখি প্লেজ, ওয়ান্টের জায়গায় যদি লিখি ওয়ান্টস, রাইটের জায়গায় যদি লিখি রাইটস, অ্যাডমিটের জায়গায় যদি লিখি অ্যাডমিটস, ডেভেলপের জায়গায় যদি দেখি ডেভেলপস, দেখো কি দাঁড়াচ্ছে, এই যে ডু, প্লে, ওয়ান্ট, রাইট, অ্যাডমিট, ডেভেলপ, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, এগুলো সব হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবং এই ভার্বগুলো হচ্ছে, এই ভার্বগুলো প্লুরাল, এই ভার্বগুলো কি প্লুরাল। আর যখন এই ভার্বের সাথে দেখো, এই ভার্বের সাথে যখন তুমি এস বা ইয়েস যুক্ত করলা, তখন এই ভার্বগুলা কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। দেখো আমি খুব বিস্তারিত পড়াচ্ছি, একবারে খুব বিস্তারিত পড়াচ্ছি। সো এইখানে খেয়াল করে দেখো, আমরা যে আউটকামটা পেলাম যে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে খেয়াল করে দেখো, যদি তুমি ভার্বের সাথে এস বা ইয়েস প্লুরাল যুক্ত করো, এই ভার্বের সাথে মনে রাখবা, ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত করো তখন সেটা কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। সো আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে ভাইয়া আমাদের একটা সেন্টেন্সের মেইন যেটা, সেটা হলো সাবজেক্ট এবং কি ভার্ব। তো সাবজেক্ট সিঙ্গুলারও হইতে পারে, সাবজেক্ট প্লুরালও হইতে পারে, আবার সেম ভাবে এই ভার্ব সিঙ্গুলারও হইতে পারে, এই ভার্ব প্লুরালও হতে পারে। দেখো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে এই পিডিএফটা পেয়ে যাবা। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করলেই কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। আমি আবার বলছি, তোমাদেরকে একবারে যাদের ইংরেজি দুর্বলতা আছে, অ্যাডমিশন টেস্টে যাদের ইংরেজি দুর্বলতা আছে, তোমাদেরকে একবার বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে শেখাবো, তুমি চান্স পাবা ইনশাআল্লাহ, তোমাকে চান্স পেতেই হবে, ঠিক আছে, তোমাকে চান্স পেতেই হবে ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম ভাইয়া, খেয়াল করে দেখো, এই যে তোমাদেরকে এতক্ষণ যা যা দেখালাম, যা যা তোমরা দেখলা, সেখানে দেখলা সাবজেক্ট সিঙ্গুলারও হইতে পারে, সাবজেক্ট প্লুরালও হইতে পারে। তো নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে, তখন এই যে আমরা একটু আগে পড়েছি, নাউনের সাথে যখন এস বা ইয়েস থাকবে তখন ওই সাবজেক্টটা প্লুরাল হবে, আর ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে তখন সেটা হবে ভাইয়া, খেয়াল করে দেখো, সেটা হবে ভার্বটা সিঙ্গুলার। তো এতটুকু জিনিস সবাই বুঝতে পেরেছো কিনা, একবার ছোটবেলার পড়ালাম, আমরা কিন্তু এখনো মেইন আলোচনায় যাই নাই। তোমাদের প্রত্যেকটা টপিক এভাবে বেসিক দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। সো খেয়াল করে দেখো, আমরা এখনো বেসিক পড়ি নাই, ঠিক আছে। সো তোমরা পিডিএফ পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বলতে চাই, তোমরা যারা আছো এখানে, তোমরা একটা জিনিস এনশিওর করো যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো এবং শেয়ার করে পিডিএফটা কনফার্ম করছো, ঠিক আছে। ওকে, সো সবাই এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, ইয়েস বলো, কমেন্টে ইয়েস বলো, তাহলে আমি নেক্সটে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এতটুকু জিনিস সবাই বুঝতে পেরেছো। এখন আমি একটু রিভিউ করে দেই, যা যা বুঝালাম সবাইকে আবার একটু রিভিউ করে দেই। দেখো, একটা সেন্টেন্সের প্রাণ বলা হয় সাবজেক্ট এবং ভার্বকে, একটা সেন্টেন্সের প্রাণ বলা হয় সাবজেক্ট এবং ভার্বকে। যদি তুমি সাবজেক্ট ভার্ব সঠিকভাবে না লিখতে পারো, ওই সেন্টেন্সটা ভুল হবে। তো একটা সেন্টেন্সে যেহেতু তুমি সাবজেক্ট এবং ভার্বকে প্রাধান্য দাও, সাবজেক্টটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, এটা তোমার বুঝতে হবে। যেমন এখানে দেখো আই, হি, শি, ইট, দে, রহিম, করিম, বক্সেস, আর অনেক আছে, এই পৃথিবীতে অহরহ হাজার হাজার লাখো লাখো কি আছে, সাবজেক্ট আছে। সো এগুলো
খেয়াল করে দেখো, এগুলা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। তো সাধারণত যে প্রোনাউনগুলো আছে এগুলো তো আমরা আগে জানি, এগুলোর সাথে এস বাই এস যুক্ত করবা না। কিন্তু যে নাউনগুলো আছে, এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলো বিশেষ করে নাম ছাড়া, প্রপার নাউন ছাড়া যে নাউনগুলো আছে, এগুলোর সাথে যখন এস বাই এস যুক্ত হবে তখন সেটা প্লুরাল হবে। তার মানে এক কথায় নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট। আর ভার্বের সাথে যখন তুমি এস বাই এস যুক্ত করবা তখন সেটা কি হবে? অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। যেমন আমি বললাম হি, কালারটা চেঞ্জ করে দেই, ধরো আমি বললাম হি ওয়ান্ট, এটা কি রাইট নাকি হি ওয়ান্টস রাইটস? কোনটা রাইট বলো? হির সাথে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? এখানে ধরো এই যে হি আছে, এই হির সাথে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? ওয়ান্টস হবে। কারণ কি? হি সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আবার ধরো আমি লিখলাম দে, আমি কি লিখলাম? দে। ধরো আমি লিখলাম দে ওয়ান্ট অবলিক ওয়ান্টস, আমি লিখলাম দে ওয়ান্ট অবলিক ওয়ান্টস। বলো কোনটা বসবে, কোনটা রাইট? দে ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? আরো আছে, আমি সেন্টেন্স পুরোটা লিখলাম না, জাস্ট আমি ডট ডট দিয়ে রাখলাম। তার মানে অবশ্যই দে প্লুরাল, দে যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর ভার্বটা যদি প্লুরাল হয়, ভার্বের সাথে কি যুক্ত হয় না? এস বাই এস যুক্ত হয় না, কি হবে? দে ওয়ান্ট। তাহলে হি ওয়ান্টস, দে ওয়ান্ট। সিঙ্গুলার হইলে এস বাই এস যুক্ত হবে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার, দেখো সাবজেক্ট সিঙ্গুলার আর ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। তো আজকের টপিকের নাম আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমাদের বেসিক শেষ, এখন আমরা মেইন পড়ায় যাব। আসো, এতক্ষণ আমরা ফাউন্ডেশন পড়ছি, এখন মেইন পড়ায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো গো, ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যারা এইখানে ক্লাস করে এসেছো, তোমাদেরকে যেহেতু কবুল করেছে, তোমরা একটু মনোযোগ দিবা। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা আমরা এখন শুরু করব। সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট অর্থে হচ্ছে মিলন। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মিলনকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এখন বলবে ভাইয়া কি বলতেছেন মিলন, এটা আবার কি? দেখো এগ্রিমেন্ট মানে হচ্ছে একই মত, মিল, তার মানে সাবজেক্ট এবং ভার্বের মিলকরণ। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট ভার্বের মিল, সাবজেক্ট ভার্বের প্রেম, সাবজেক্ট ভার্বের ভালোবাসা। সাবজেক্ট যদি হয় সিঙ্গেল, ভার্বও হবে সিঙ্গেল। সাবজেক্ট যদি হয় মিঙ্গেল মানে প্লুরাল, সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। আর এটাই হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের মূল কথা। খেয়াল করে দেখো কি বললাম, একটা সেন্টেন্সে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, ভার্বও তখন সিঙ্গুলার হবে। একটা সেন্টেন্সে সাবজেক্ট যখন প্লুরালকে নির্দেশ করবে, ভার্বও প্লুরালকে নির্দেশ করবে। আর এইটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো সাবজেক্ট এবং ভার্বের মিলন, সাবজেক্ট এবং ভার্বের প্রেম, সাবজেক্ট এবং ভার্বের ভালোবাসা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মনে রাখবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার, সমান সমান ভার্বও কি? সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, খেয়াল করে দেখো, সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বও কি হবে? প্লুরাল হবে। এটাই হচ্ছে আমাদের আজকের খেলা, এটাই হচ্ছে আজকে মূল টপিক। তার মানে মনে রাখতে হবে ভাইয়া পুরা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এইটা যদি তুমি বুঝো তাহলে আমরা রুলগুলো পড়ব। দেখো বাংলাদেশে যখন আমি অ্যাডমিশন শিক্ষার্থী ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এই টপিকটা পড়তে গিয়ে খেয়াল করে দেখো, ওরে আল্লাহ তোমাদের নিয়ে গেছে সাবজেক্ট ভার্ব মিলন, তোমরা তো মন্ত্রী নিয়ে আসছো, শিক্ষামন্ত্রী নিয়ে আসছো, সাবজেক্ট ভার্ব শিক্ষামন্ত্রী নাকি? আচ্ছা, সো যেটা বলছিলাম ভাইয়া, যে তোমাদের এইখানে যারা আছো একটু মনোযোগ দাও, যে আমি আমার সময়ের কথা বলছিলাম, যে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম অ্যাডমিশনের ঢাকা ইউনিভার্সিটির, আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাই, এবং ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের সময় আমি এই টপিকটা দেখছি, একটা বইতে 54টা রুল আছে। কয়টা? 54টা, 54 রুলস। দুঃখের বিষয়, এই টপিকটা পড়তে গিয়ে আমি আরেকটা টপিক মানে আরেকটা বই খুললাম, সেইখানে দেখছি প্রায় 84টা রুল দেওয়া। সো এতগুলো রুল আমরা পড়বো না, আমরা এতগুলো রুল পড়বো
না। কোথায় 54 কোথায় 84 সেগুলো সব বাদ। আমরা এতগুলো রুল পড়বো না, আমরা জাস্ট 8 থেকে 9টা রুলের মধ্যে পুরো টপিকটা শেষ করব। 8 থেকে 9টা রুল মানে আমরা 3টা ক্লাসে এই পুরো টপিক শেষ করবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো আমাদের রুল নাম্বার 1, সবাই রুল নাম্বার 1 আসো, সবাই আমার সাথে এখন পড়বা। সবাই পিডিএফ সবাই পাবা যারা শেয়ার করবা। সবাই সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই বন্ধুদেরকে শেয়ার করে মেনশন করে দাও। আসো, যেটা বলছিলাম ভাইয়া, সবাই আমার সাথে আগে পড়ো। তোমরা সবাই এখানে যারা আছো মিথ্যা বলবা না, কেউ ভনিতা করবা না, নাটক করবা না। আমরা এখন প্রাইমারি স্কুলের স্টাইলে পড়বো। আগামী 3 থেকে 5 মিনিট তুমি আমার সাথে পড়বা। আল্লাহ, যারা পড়বে না, আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। ইয়া আল্লাহ, মুনাজাত ধরার দরকার নাই তোমাদের। ইয়া আল্লাহ, যারা পড়বে না আপনি দেখতেছেন। আসো বলো প্রিপোজিশনাল ফ্রেজ, সবাই বলো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ। আল্লাহ দেখতেছে কিন্তু, পড়ো পড়ো, আমার সাথে পড়ো, কমেন্ট করবে না, সবাই পড়ো এখন। বলো prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, accompanied by, accompanied with, in addition to, including, in addition to, including বা including to, with, as well as, and not, as well as, and not. সবাই prepositional phrase, relative pronoun, সবাই prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, in addition to, including, with, as well as, and not. সবাই 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 বলো prepositional phrase, relative pronoun, together with, along with. ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে। আবার বলতেছি, শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবা, নো প্রবলেম। হ্যাঁ দেখো, prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, in addition to, including, with, as well as, and not. সবাই prepositional phrase, relative pronoun, সবাই আমার সাথে পড়ো। আল্লাহ তুমি দেখতেছো, যারা পড়তেছে আল্লাহ অনেক অনেক বহুগুণে তাদেরকে তাদের নলেজ বাড়িয়ে দিন, তাদেরকে তাদের পরিশ্রমের অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ পরিশ্রমের বিনিময়ে আপনি তাদের স্বপ্নটা পূরণ করবেন। তাহলে কি বললাম ভাইয়া? prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, as well as, in addition to, including, with, as well as, and not. সবাই লাস্ট বার সবাই পড়ো prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, in addition to, including, as well as, with, and not. এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মনে রাখবা, আমরা একটু আগে কি পড়ছিলাম? একটু আগে আমরা পড়ছিলাম সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু যখন তুমি দেখবা যে একাধিক সাবজেক্ট আছে, যেমন আমি বললাম অনন্ত জলিল as well as বর্ষা, খেয়াল করে দেখো, অনন্ত জলিল as well as বর্ষা, do oblique does this work। তাহলে খেয়াল করে দেখো, এই যে জলিল, অনন্ত জলিল as well as বর্ষা, do oblique does this work। আবার ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম, আমি লিখলাম ধরো সাকিব লিখলাম, সাকিব, তারপর লিখলাম টুগেদার উইথ, বুবলির নাম লিখবো নাকি অপু বিশ্বাসের নাম লিখবো? আচ্ছা, একজনের নাম লিখলাম, ধরো সাকিব টুগেদার উইথ অপু বিশ্বাস। আচ্ছা, বুবলির নাম লিখি, বুবলি। দেখো, তাইলে সাকিব টুগেদার উইথ বুবলি develops the script। খেয়াল করে দেখো কি বললাম, দুইটা উদাহরণ দিলাম তোমাদের। আজকে পড়াচ্ছি কি আমি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা পড়াতে যাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তুমি ভার্বটা কি সিঙ্গুলার নিবা, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি নিবা, প্লুরাল হবা। এখন কথা হলো ভাইয়া, মেইন সমস্যা যেটা, যখন এরকম দুইটা সাবজেক্ট থাকবে, দেখো এইখানে টুগেদার উইথ আছে, এইখানে সাকিব হচ্ছে সাবজেক্ট 1 আর বুবলি হচ্ছে সাবজেক্ট 2। তাহলে তুমি কাকে ধরবা? সাকিবকে ধরবা নাকি বুবলিকে ধরবা? সাবজেক্ট হিসেবে কাকে ধরবা?
আমরা বলছিলাম এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মানে এই প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এই যে এগুলো আছে, এখন তুমি কাকে ধরবা, যে সাকিবকে ধরবা নাকি বুবলিকে ধরবা? অবশ্যই কাকে ধরবা? সাকিবকে ধরবা। কারণ কি ভাইয়া, এইখানে এদের আগের সাবজেক্ট টুগেদার উইথ, দেখো এই যে টুগেদার উইথের আগের সাবজেক্টকে আমরা ধরবো, এরা হচ্ছে রিয়েল সাবজেক্ট, টুরু সাবজেক্ট। তাহলে এই যে টুরু সাবজেক্ট আছে, এই টুরু সাবজেক্ট হচ্ছে সাকিব। তাহলে সাকিব যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে রে? সবাই বলো, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তার মানে খেয়াল করে দেখো, এইখানে আমাদের ডেভেলপস হবে, কি হবে? ডেভেলপস হবে। ঠিক তেমনি দেখো অ্যাজ ওয়েল এজ আছে, কি আছে ভাইয়া? অ্যাজ ওয়েল এজ আছে। তাহলে অ্যাজ ওয়েল এজ এর আগে এখানে দেখো সাবজেক্ট ওয়ান হচ্ছে কি? জলিল। আর বর্ষা হচ্ছে কি? সাবজেক্ট টু। তাহলে দেখো আমরা কাকে ধরবো? অবশ্যই আগের সাবজেক্টকে ধরবো। আমরা কাকে ধরবো? আগের সাবজেক্টকে ধরবো। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, তাহলে আগের সাবজেক্ট, এই সাবজেক্ট ওয়ানকে, মানে এদের আগের সাবজেক্টকে ধরবো। তাহলে এদের আগের সাবজেক্ট কি? জলিল। তাহলে জলিল যদি হয়, জলিল সিঙ্গুলার, তাহলে হচ্ছে এখানে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তার মানে আমরা জানি জলিল যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। কথা কও, বুঝছো কিনা? চিল্লায় বলো, বুঝছো কিনা? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আরেকটা উদাহরণ দেই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। লিখলাম দ্য স্টুডেন্টস of this class, দেখো the students of this class is oblique are very attentive, দেখো is oblique are very attentive। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে তুমি কাকে ধরবা? এখানে দ্য স্টুডেন্টসকে ধরবা নাকি ক্লাসকে ধরবা? এটা কনফিউশন হচ্ছে তোমার। যেমন দ্য স্টুডেন্টস, এখানে একটা সাবজেক্ট মনে হচ্ছে তোমার কাছে। আবার দেখো এখানে দেখো অফ দিস ক্লাস, এখন তুমি কাকে ধরবা? এটাই তো তোমার কনফিউশন, তাই না? দেখো ভাইয়া বলছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আরো শর্টকাটে মনে রাখবা, প্রিপোজিশন দিয়ে মনে রাখবা, মানে যেটা সাবজেক্টের সাথে বসে, যে সাবজেক্টের সাথে বসে। যেমন এখানে দেখো অফ দিস ক্লাস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে অফ দিস ক্লাস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আরো শর্টকাটে বলি, যখন দেখবা অফের আগে একটা সাবজেক্ট, আবার অফের পরে ধরো আরেকটা, যদিও এটা ধরা লাগবে না, এই যে অফের আগের সাবজেক্ট, মানে প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট কে? রিয়েল সাবজেক্ট, অথেন্টিক সাবজেক্ট, মেইন সাবজেক্ট। তাহলে এই যে প্রিপোজিশনের আগের যে সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টস হচ্ছে কি? প্লুরাল। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা ইজ হবে নাকি আর হবে? আর হবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? আর। তাহলে দেখো আমরা এতক্ষণ যা পড়লাম সবাই বুঝছো কিনা, যে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। যেমন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া রিলেটিভ প্রোনাউন কোনগুলা? যেমন আমরা জানি হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে কি ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। আরো আছে। সো আমরা এই যে হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা প্রথম যে রুলটা পড়ছি সবার মুখস্থ হয়েছে কিনা বলো? 1 নাম্বার নিয়ম সবার মুখস্থ হয়েছে কিনা বলো? আমি তো বললাম তোমরা এই টপিকে জীবনও আর তোমার পড়া লাগবে না। এই টপিকে যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে তোমার আর কিছু পড়া লাগবে না। আসো, কি বললাম ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন, যেভাবে মনে রাখো, প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, টুগেদার উইথ এর আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যালং উইথ এর আগের সাবজেক্ট হচ্ছে কি? রিয়েল সাবজেক্ট। তো এইখানে তোমরা যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে এগুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। আসো, আর এই দাগানো পিডিএফটাই তোমরা পাবা, তোমাদের নোট করা লাগবে না, তোমরা এই দাগানো পিডিএফটাই পাবা। আসো, সো লাস্টবারের মতো আমরা একটু রিভিশন দেই, বলো? পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম ভাইয়া, খেয়াল করে ভন্ডরা খেয়াল করো ভাইয়া, কি বললাম? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, including, in addition to, as well as, and not, with, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই না? আসো, সো খেয়াল করে দেখি ভাইয়া, দ্য পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স। তো তুমি এখানে দ্য পারফরমেন্স কে ধরবা নাকি দ্য প্লেয়ার্স কে ধরবা? বলো তো কাকে ধরবা? এখানে রিয়েল সাবজেক্ট কে? টুরু সাবজেক্ট কে? বলো তো, বলো। এখানে প্রিপোজিশন আছে,
এর আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, দ্য পারফরমেন্স। এখানে দ্য প্লেয়ার্সকে ধরলে হবে না, এখানে দ্য প্লেয়ার্সকে ধরলো না। তোমরা নোট করা লাগবে না, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, এই পিডিএফ তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তাহলে দ্য পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স, এখানে আমরা দ্য পারফরমেন্সকে ধরবো নাকি প্লেয়ার্সকে ধরবো? অবশ্যই কি পারফরমেন্সকে ধরবো। তাহলে পারফরমেন্স হচ্ছে কি সিঙ্গুলার, কারণ নাউনের সাথে এস বাই এস নাই, তার মানে এটা সিঙ্গুলার। তার মানে যেহেতু সিঙ্গুলার, আমরা জানি কি নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয়, প্লুরাল হয়, আর না থাকলে কি হয়, সিঙ্গুলার হয়। এখানে নাউনের সাথে এস বাই এস নাই, তার মানে সাবজেক্টটা কি ভাইয়া, নাউনটা কি, এই যে সাবজেক্ট বা নাউনটা কি সিঙ্গুলার আছে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ার হারাম, এটা আমরা জানি হারাম, আমাদের অ্যান্সার কি হবে, ওয়াজ। সিঙ্গুলার যেহেতু এজন্য কি হবে, হ্যাঁ। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের ওয়াজ, এটা হালাল আর এটা হারাম, এটাকে গ্যাচাং করে দিব। কি করে দিব, গ্যাচাং করে দিব। এবার আসো পরেরটা, দ্য অপিনিয়ন। দেখো এখানে খেয়াল করে দেখো, দ্য অপিনিয়ন আছে, দ্য এক্সপার্টস আছে, কাকে ধরবা বলো তো ভাইয়া, কাকে ধরবা? খেয়াল করে দেখো, এই যে এখানে এর আগের সাবজেক্ট দ্য অপিনিয়ন, অপিনিয়ন হচ্ছে কি ভাইয়া, ইয়েস, এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, খাঁটি সাবজেক্ট। তার মানে এদের আগের সাবজেক্ট অপিনিয়ন সিঙ্গুলার। যদি অপিনিয়ন যদি সিঙ্গুলার হয়, দেখো ভাইয়া পুরা এই কোর্সটা তোমরা ফ্রি পাবা। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানাও প্লিজ, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাও। দেখো তোমাদের বন্ধুদেরকে জানাও, দ্য অপিনিয়ন অফ দ্য এক্সপার্টস। এখানে দেখো অপিনিয়ন হচ্ছে সিঙ্গুলার, তার মানে অপিনিয়ন যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর হারাম, আমাদের ভার্বটা কি হবে, ইজ। সবাই বুঝতে পেরেছো ভাইয়া, সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এবার আসো ভাইয়া, দ্য জাজ অ্যাকম্পানিড বাই আছে, এই আমাদের মুখস্থ আছে কিনা বলো, আবার একটু রিভিশন দেই। প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট উইথ, অ্যান্ড নট উইথ। দেখো এখানে অ্যাকম্পানিড বাই আছে, কি আছে ভাইয়া, অ্যাকম্পানিড বাই। তাইলে খেয়াল করে দেখো ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যাকম্পানিড বাই আছে, অ্যাকম্পানিড বাই এর পরে দেখো দ্য লয়ার্স আছে, আবার এর আগে দেখো দ্য জাজ আছে। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বলো তো, যখন একটা সেন্টেন্সে আমরা অ্যাকম্পানিড বাই দেখবো, অ্যাজ ওয়েল এজ দেখবো, টুগেদার উইথ দেখবো, এদের পরে দেখবো না আগে দেখবো, এদের পরের সাবজেক্ট দেখবো নাকি আগের সাবজেক্ট দেখবো, একটু খেয়াল করে দেখো রে, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু দিল খুশ করে দেখো না। এখানে দা জাজ প্রথম সাবজেক্ট আছে, তাহলে আমরা বলেছিলাম এগুলো থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আগের সাবজেক্ট হচ্ছে দা জাজ, জাজ যেহেতু সিঙ্গুলার, যদি জাজেস হইতো, প্লুরাল হইতো, তাইলে আমরা এটা প্লুরাল ভার্ব নিতাম। যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি যুক্ত হয় সবাই বলো, ভার্বের সাথে অবশ্যই যুক্ত হবে এস বাই এস। তাহলে চিল্লায় বলো অ্যান্সারটা কি, অ্যারাইভস। আর অ্যারাইভ হারাম, এটা প্লুরাল, এটা আমরা বাদ দিয়ে দিব। চিল্লায় বলো বুঝছো কিনা, সবাই বুঝছো? ওকে, এবার আসো পরেরটা, দ্য সায়েন্টিস্ট অ্যাজ ওয়েল এজ আছে, কি আছে ভাইয়া, অ্যাজ ওয়েল এজ আছে। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখলেই তুমি পারবা। খেয়াল করে দেখো, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট হচ্ছে দ্য সায়েন্টিস্ট, আর এরপর হচ্ছে হিজ টিম। তুমি কাকে ধরবা, অবশ্যই সায়েন্টিস্টকে ধরবা। সায়েন্টিস্ট হচ্ছে সিঙ্গুলার, আর সায়েন্টিস্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে কি হবে, কন্ডাক্টস। কি হবে, কন্ডাক্টস। এরপরে আসো পরেরটা, দ্য সিইও অ্যালং উইথ আছে, তাইলে বোর্ড মেম্বার আছে এখানে, সিইও আছে এখানে। তাহলে তুমি সিইও কে ধরবা নাকি বোর্ড মেম্বারকে ধরবা, কাকে ধরবা, সিইও কে। তাহলে সিইও একজন, সিঙ্গুলার, ঠিক আছে। তার মানে যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এখন তোমরা অনেকে হয়তো ভুল করো মাঝে মধ্যে, মনে রাখবা এই হ্যাভ হচ্ছে প্লুরাল, আর হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার। আমরা অবশ্যই প্লুরালকে নিব না, আমরা কাকে নিব, সিঙ্গুলারকে নিব। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, হ্যাজ। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাজ হবে। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাজ হবে। সবাই বুঝতে পেরেছো ভাইয়ারা, সবাই বুঝতে পেরেছো? সবাই একটু শেয়ার করে দাও, সবাই, যে যত বেশি শেয়ার করবা সে তত বেশি এগিয়ে থাকবা, যাও। ওকে, এবার আসো পরেরটা, টুগেদার উইথ আছে, কি আছে ভাইয়া, টুগেদার উইথ। টুগেদার উইথ এর আগের সাবজেক্ট প্রফেসর, আর পরের সাবজেক্ট হচ্ছে হিজ স্টুডেন্টস।
আমরা কাকে নিব খেয়াল করে দেখো, আমরা অবশ্যই আগের জনকে নিব। আগের জন হচ্ছে প্রফেসর, প্রফেসর হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা যদি সিঙ্গুলার হয় এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব, সো কারেক্ট অ্যান্সার হবে কন্ডাক্টস। সবাই বুঝতে পেরেছে কিনা বলো, সবাই বুঝছো? এখানে বলো কার কয়টা হয়েছে, এখানে কার কয়টা হয়েছে? ওকে, এইবার আসো, আমি তো করে দিলাম, এবার তোমরা নিজেরা করবা, করো সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, এইবার আসো দেখো, আমরা একটু খেয়াল করে দেখি, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি 30 সেকেন্ড সময় দিলাম। সবাই 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 ওকে, খেয়াল করে দেখো, মাশাআল্লাহ অনেকেরই সবগুলো হয়েছে। খেয়াল করে দেখো, অ্যাজ ওয়েল এজ আছে, কি আছে ভাইয়া? অ্যাজ ওয়েল এজ। তো আমরা দেখবো অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট কে আছে? প্রিন্সিপাল। তাহলে আমরা জানি পরে এটা ধরবো না, আমরা আগেরটাকেই ধরবো। তাহলে প্রিন্সিপাল যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়। আবার দেখো টুগেদার উইথ আছে, টুগেদার উইথ এর আগের সাবজেক্ট কি? ট্যুরিস্ট, সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই ইয়েস যুক্ত হবে। এবার দেখো অ্যালং উইথ এর আগের সাবজেক্ট কি আছে? এখানে অথর, অথর হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হবে। এবার দেখো অ্যালং উইথ এর আগের সাবজেক্ট ক্যাপ্টেন, ক্যাপ্টেন সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, অবশ্যই কি হবে? ইজ হবে। এখানে দেখো টুগেদার উইথ এর আগের সাবজেক্ট মাই ফাদার আছে, ফাদার সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? এগুলো জাস্ট আমি শর্টকাটে করে দিলাম, কারণ এগুলো তোমরা আশা করি পারবা। মাশাআল্লাহ। এখন আসো, এতক্ষণ তোমাদেরকে এক্সাম্পল দিলাম, এখন আসবো আমরা রিয়েল কোয়েশ্চেন, এখন আসবো আমরা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনে, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভ করব। আসো, এখন হবে মূল খেলা। দেখো এই কোয়েশ্চেনটা আমি গত বছর ঠিক এই সময়ে আমি অ্যাডমিশনের ফাউন্ডেশন ক্লাস নিয়েছিলাম, এবং আজকে যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবেই গত বছরে পড়িয়েছিলাম, এবং প্রথম রুল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কমন পড়ে গেছে। আমি তো তোমাদেরকে এটা বলতে চাই, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না তোমরা কে কোথার স্টুডেন্ট, কোথায় পড়ছো, কার কাছে প্রিপারেশন নিচ্ছ, আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলি, গত বছর তোমরা, যদি আমি মিথ্যা বলে থাকি, তোমরা ইউটিউবে দেখো, ইউটিউবে গিয়ে দেখো আমি অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস গত বছর নিয়েছিলাম, গত বছর ঠিক এইভাবেই পড়িয়েছিলাম, এবং এই গত বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটে 2025 সালে হুবহু এই রুলসটা কমন পড়ে গেছে, হুবহু কমন পড়ে গেছে। দেখো, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। তোমাদের কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় আমি কমন এখন দেখাইতে পারবো, বলো বলো, তোমাদের কি বিশ্বাস হয় কি না? না বিশ্বাস হলে আমি প্রমাণ দেখাবো। তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস দেখো, প্রায় 1 বছর আগে আমি নিয়েছিলাম, ওই ক্লাস করো, ওই ক্লাস করে দেখে নিজেই বুঝতে পারবা যে হ্যাঁ হুবহু কমন পড়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, দেখো এখানে অ্যালং উইথ আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়েল প্রশ্ন। এতক্ষণ মনে হয়েছে না রে ভাই এত সহজ, এগুলো কি আসে নাকি ইউনিভার্সিটিতে? দেখো আসে কিনা, তোমাদের এগুলো আছে কিনা। এবং আমাদের যে লেকচার শিটগুলো আছে, আমাদের যে লেকচার শিটগুলো, এই লেকচার শিটগুলো থেকে একবার হুবহু এই যে লেকচার শিটগুলো, এখানে প্রত্যেকটা নিয়ম আমি যা যা পড়াচ্ছি, আমাদের যে লেকচার শিটগুলো তোমাদের প্রোভাইড করতেছি, আমাদের যে দেখো এই যে কমার্স সেন্টার্সের যে লেকচার শিটগুলো, আমাদের আই এডুকেশনের যে লেকচার শিটগুলো, এগুলো সব দেখবা এখানে সব আছে। তোমরা এই ক্লাসগুলো যদি প্রমাণ না পাও আমি দেখাইতে পারবো, এখন ইউটিউবে চালায় দেখাইতে পারবো। সো দেখো অ্যালং উইথ আছে, তা অ্যালং উইথ এর আগের সাবজেক্ট দ্য প্লেয়ার্স, আর হচ্ছে দ্য কোচ। আমরা কাকে নিব? আমরা জানি প্রথম সাবজেক্টকে নিব, কাকে নিব? প্রথম সাবজেক্টকে নিব। তাহলে দ্য প্লেয়ার্স, এই প্লেয়ার্স হচ্ছে কি? প্লুরাল, এই প্লেয়ার্স হচ্ছে কি? প্লুরাল। তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম এবং রিয়েল সাবজেক্ট পেয়ে গেলাম, রিয়েল সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা হবে কি? প্লুরাল। আসো আমরা এখন কাটাকাটির খেলা খেলবো, আসো কাটবো, খেলা হবে, কাটা হবে, আসো। তাহলে প্লেয়ার্স প্লুরাল, তার মানে ভার্বটা প্লুরাল হবে। এ নাম্বার অপশনে প্লুরাল আছে, রেখে দিলাম। এবার আসো, বি নাম্বার অপশনে এস বাই ইয়েস যুক্ত আছে। আমরা জানি এস বাই ইয়েস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। সেটা কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিব না, কারণ আমরা জানি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এটা আমাদের নেওয়া যাবে না, আমাদের ভার্ব হইতে হবে প্লুরাল, কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি? প্লুরাল। আমার এখানে একটা রেখে যাও, আচ্ছা হ্যাঁ,
ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা বাদ, এটা কি গ্যাচাং, এটা হারাম। এইবার এখন খেয়াল করে দেখো ভাইয়া, হ্যাঁ তোমরা যারা আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি হবা, তোমরা যারা আইসিইউ ব্যাচে ভর্তি হবা এবং কমার্স হান্টার্স পেজে আমাদের সি ইউনিট কমপ্লিট কোর্সে ভর্তি হবা, এই যে সবগুলো জিনিস দেখো, এই যে মহসিন ভাইয়ার ভোকাবুলারির বই, এই বইটা পড়লে এনাফ ইনশাল্লাহ ভোকাবুলারির জন্য। এই যে এটা আমি এই বছর না প্রতি বছর বের করি, এবং যারা আগে ক্লাস করে আমার তারা হচ্ছে এমনি পেয়ে যাবে। সো আজকের ক্লাসে তোমাদের জন্য গিফট আছে, গিফটটা আমি দেখাবো, আসো আমি তোমাদেরকে দেখাই। এইখানে কি বলা আছে, সি নাম্বার অপশনে ওয়াজ, আমাদের সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার হবে রে? নো, এটা হালাল না হারাম, এটাকে আমরা গ্যাচাং করে দিব, বাদ। এবার আসো ইজ রিকোয়ার্ড, আহারে আবারও দেখলাম সিঙ্গেল, আমাদের দরকার মিঙ্গেল, আমাদের সিঙ্গেল দরকার নাই। আমরা এখানে অবশ্যই সিঙ্গুলার নিব না, আমাদের সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সবাই বলো কার কার অ্যান্সার হয়েছে, কার কার অ্যান্সার হয়েছে, সবাই বলো। তোমাদের বলবো তোমরা যারা ভর্তি হবা কোন প্ল্যাটফর্ম ভালো, কোন টিচার ভালো, আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা অবশ্যই অবশ্যই ক্লাস করে, তোমরা ক্লাস করার পরে যাচাই বাছাই করে তারপরে ভর্তি হয়েও ভাই, বাবা মার কষ্টের টাকা, বুঝছো, আমারও দেওয়ার দরকার নাই। যারে ভালো লাগবে, যে টিচারের ক্লাস ভালো লাগবে, সেই টিচারের কাছে ভর্তি হবা। তাহলে ভাই এটা কার কার হয়েছে, সবাই বুঝছো কিনা? ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেন দেখো, এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কমার্সে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা আর্টস কমার্স যেখানেই বলো, তুমি যেখানেই যাবা এখান থেকে পাবাই, ঠিক আছে, এখানে পাবাই যে এইরকম প্রশ্ন তুমি পাবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো কি বলা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, দ্য ডিসিশন অফ দ্য জাজ। তাহলে তুমি দ্য ডিসিশনকে ধরবা নাকি দ্য জাজকে ধরবা? বলো তো কাকে ধরবা, সবাই বলো। ও প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, কাকে ধরবা? সবাই একটু বলো কাকে ধরবা। এখানে বলা আছে দ্য ডিসিশন অফ দ্য জাজেস, এখানে আমরা দ্য ডিসিশনকে ধরবো নাকি জাজেসকে ধরবো? সবাই একটু বলো। এখানে দেখো একটু আগে আমরা পড়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের আগের সাবজেক্ট দেখো দ্য ডিসিশন, এই ডিসিশন হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমরা নাউনটা সিঙ্গুলার পেয়ে গেলাম, তার মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এ নাম্বার অপশন দেখো, আমাদের সাবজেক্ট তাহলে কি পেলাম, সাবজেক্টটা পেয়ে গেলাম সিঙ্গুলার, আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এ ওয়ার, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, আমাদের দরকার সিঙ্গুলার ভার্ব। তাহলে চিল্লে বলো এটা হালাল নাকি হারাম? এটা হারাম, এটাকে আমরা গ্যাচাং করে দিব। এইবার আসো ভাইয়া, কুড আছে, আমরা জানি কুড, এই বেটায় সিঙ্গুলারের সাথেও বসতে পারে, এই বেটা প্লুরালের সাথেও বসতে পারে, কিন্তু এই বেটা যদি বসতে হয় এই বেটার সাথে অবশ্যই ভার্বের বেস ফ্রম বসে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এখানে যদি তুমি কুড বসাও, দ্য জাজেস কুড নট, এই কুড নটের পরে ভার্বের বেস ফ্রম বা আব্বা ফ্রম আছে কিনা? বলো এই কুডের পরে কোনো ভার্বের আব্বা ফ্রম আছে কিনা? সবাই বলো। এইখানে কুডের পরে কোনো ভার্বের আব্বা ফ্রম নাই, তার মানে এটা হারাম রিলেশনশিপ, এটা হারাম সম্পর্কে আছে, এটার সাথে কোনো ভার্বের আব্বা ফ্রম নাই, তার মানে এটা কি গ্যাচাং, বুঝছো? এবার আসো সি নাম্বার অপশনে, সি নাম্বার দ্য ডিসিশন আছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি আছে ভাইয়া, এই যে সিঙ্গুলার ভার্ব, এটা হইতে পারে, এটা হইতে পারে, রেখে দিলাম। এবার ডি নাম্বার অপশনটা দেখো, আর, আর হচ্ছে প্লুরাল ভার্ব, আমরা কি প্লুরাল ভার্ব খুঁজবো নাকি সিঙ্গুলার ভার্ব খুঁজবো? আমরা সিঙ্গুলার ভার্ব খুঁজবো। তাহলে বলো তো ভাইয়া কোনটা হবে রে, এই ভন্ডরা কোনটা হবে? অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার। কার কার হয়েছে, কার কার হয়েছে বলো, কার কার হয়েছে, কার কার হয়েছে? খেয়াল করে দেখো ভাইয়া, তোমরা তোমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে, অনেকেই বলে যে কোথায় ভর্তি হবে, অ্যাডমিশন কোর্স কোথায় করবে। তুমি জাস্ট বলবা এডুকেশনের একটা ক্লাস, একটা দাওয়াত দাও, একটু শেয়ার করো, মেনশন করো। ভাই কুডটা আবার, হ্যাঁ কুডটা আবার বুঝাচ্ছি, আসো। কে জন্য প্রশ্ন করেছে? সামিউল মনে হয়। আসো খেয়াল করে দেখো ভাইয়া, এই কুডটা আমি যদি আবার দেখাই, এই কুড হচ্ছে মডাল ভার্ব, এই কুড সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসতে পারে। যেমন দেখো হি কুডও হয়, হি কুড ডু, অথবা দে কুড ডু, দে কুড ডু, দুইটাই হয়।
এখন কথা হলো ভাইয়া অবশ্যই এই কুডের পরে ভার্বের আব্বা ফ্রম বা বেস ফ্রম লাগবে, কিন্তু এখানে দেখো এখানে কোনো ভার্বের বেস ফ্রম নাই, কোনো ভার্বের বেস ফ্রম নাই, এই জন্য আমাদের কুড হয় নাই, অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা প্লিজ সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, কারণ তোমাদের বন্ধুরা না জানে না কোথায় ক্লাস করবে, কোথায় ভর্তি হবে। আমি বলবো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, হয়েছে তো সবার নাকি? এবার আসো আরেকটা কোশ্চেনে চলে যাই আমরা। আরেকটা কোশ্চেন, আচ্ছা একটা তোমাদের জন্য একটা মানে খুশির সংবাদ আছে, আমি খুশির সংবাদটা একটু দিয়ে দিই, ঠিক আছে? তোমরা হচ্ছে আজকে যারা এই ক্লাস করতেছো তোমাদেরকে একটা প্রোমো কোড দিয়ে দেই। তোমরা প্রোমো কোড দিলে তোমাদের ডিসকাউন্ট চলে আসবে অটো। প্রোমো কোড সবাই ডিসকাউন্টটা লিখবা, এখানে প্রোমো কোডটা আমি লিখে দিই। যারা বি ইউনিটে ভর্তি হবা তারা লিখবা ডিউ আইসিইউ বি, এখানে প্রোমো কোড। যারা ডিউ আইসিইউ বি, এই যে এটা হচ্ছে প্রোমো কোড, সবাই একটু লিখে রাখো প্রোমো কোড। এই প্রোমো কোডে ভর্তি হলে তোমরা ডিসকাউন্ট পাবা। তোমরা ওয়েবসাইটে যাবা, সবাই ওয়েবসাইটে যাবা, কোনো পেজে মেসেজ দিবা না, আমাদের এডুকেশন ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে গিয়ে তুমি ডিউ আইসিইউ বি ইউনিট বলো বা অন্য ইউনিট যেখানেই যাও, তুমি এখানে প্রোমো কোড দিবা ডিউ আইসিইউ বি। আর যারা সি ইউনিটে দিবা তারা হচ্ছে ডিউ আইসিইউ সি। এটা আজকের জন্য, আজকের জন্য এই আজকের জন্য তোমরা এই প্রোমো কোড ব্যবহার করে ডিসকাউন্ট পেয়ে যাবে। এই যে ডিরেক্ট এখানে বিকাশ সূর্যপে বা যেখানে আছে তোমরা হচ্ছে এই যে এখানে পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবা। সো আমি তোমাদের বলবো যে এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাও আজকেই, একদিনের জন্য, একদিনের অফার। ওকে, আচ্ছা তোমরা ওকে সবাই আশা করি বুঝতে পেরেছো। একজন বলছে অ্যাডমিশনের জন্য কোথায় ভর্তি হলে ভালো হয়? তুমি অবশ্যই যে যেখানে ভর্তি হও আগে ক্লাস দেখে, কোয়ালিটি দেখে, টিচার প্যানেল দেখে, সার্ভিস দেখে ভর্তি হও। এবার আসো হাজী মোহাম্মদ ধানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও 2025 সালের প্রশ্ন, তো এই বছর মানে একবার রিসেন্ট কোয়েশ্চেন। এটা করো সবাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা সবাই করো, এটা সবাই করো। আর আমাদের আজকে আজকে আরেকটা ক্লাস আছে, বাংলা ক্লাস, আজকে সন্ধ্যা 7:15 আবার বলতেছি সন্ধ্যা 7:15 সবাই হচ্ছে বাংলা ক্লাসে চলে আসবা। আমাদের ক্লাসগুলো যাচাই করো, টিচারের কথা বুঝতে পারছো কিনা, টিচারের কথাগুলো যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ওই টিচারের ক্লাস করবা। ওকে, আচ্ছা সো আশা করি এইখানে সবাই অ্যান্সার করতে পারতেছো। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও রিসেন্ট কোয়েশ্চেন 2025-26 কোয়েশ্চেন। এখানে দেখো কি বলা আছে, দ্য লিস্ট অফ আইটেমস আর অন দ্য ডেস্ক। তাহলে এখানে দেখো দ্য লিস্ট আছে, আবার আইটেমস আছে, তুমি কাকে ধরবা? অবশ্যই আমরা জানি প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, তাহলে আগের সাবজেক্ট অফ, এই যে অফের আগের সাবজেক্ট দ্য লিস্ট হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এখানে দেওয়া আছে প্লুরাল ভার্ব। এটা হালাল নাকি হারাম? এটা হারাম, এটাকে গ্যাচাং করে দিব, কেটে দিব, কাটাকাটির খেলা। আসো কাটবো। এবার আসো বি নাম্বার, অফ আছে, এখানে দ্য লিস্ট হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে দ্য লিস্ট যদি সিঙ্গুলার হয় এরপরে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার, তার মানে এটা হতে পারে সম্পর্ক, ঠিক আছে, হারাম সম্পর্ক না হালাল সম্পর্ক আছে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হালাল সম্পর্ক। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, হারাম, পরকীয়া হবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। বুঝাইতে পারছি? এবার আসো, এইবার দেখো অফের আগে দ্য লিস্ট সিঙ্গুলার আছে, তাহলে লিস্ট যদি সিঙ্গুলার হয় ওয়ার, এটা প্লুরাল, তাহলে ওয়ার যেহেতু প্লুরাল এটা হারাম, এটাকে কি করে দিব? গ্যাচাং করে দিব। এরপরে দেখো অফ প্রিপোজিশনের আগের সাবজেক্ট দ্য লিস্ট, এই লিস্টের দেখো দ্য লিস্ট হচ্ছে সিঙ্গুলার, দ্য লিস্ট হচ্ছে কি সিঙ্গুলার, লিস্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন কথা হলে বি, এটা নিয়ে আমি একটু বিস্তারিত তোমাদেরকে একবার বেসিক দিয়ে বুঝাচ্ছি, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে প্লিজ। আমি আবার বলছি এইখানে যারা আছো তোমাদের, আমাদের 30টা ক্লাস হবে, এভাবে আমরা 30টা ক্লাস নিব। এই 30টা ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে করো আশা করি ইনশাল্লাহ তুমি তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করে ফেলতে পারবা। তো আমি এইটাকে তোমাদের এইভাবে বলতে চাই যে তোমরা এখানে যারা আছো তোমাদের বন্ধুদেরকে একটু দাওয়াত করো। দেখো বিভার, হ্যাঁ বিভার হচ্ছে কি ইজ, বিভার কি আর, বিভার কি ওয়াজ, বিভার কি ওয়ার। এখন কথা হচ্ছে তুমি যদি বি বসাও তুমি কি এম বসাবা
নাকি ইজ বসাবা, নাকি ওয়ার বসাবা, নাকি আর বসাবা, নাকি ওয়াজ বসাবা, এটা ফিক্সড না, এজন্য বিভার্ব হবে না, আমাদের অ্যান্সার হবে কি ইজ। তাহলে দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য ডেস্ক, এটা আমাদের এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি তোমাদের একটা রুল পড়াইছি, আমি দেখাইতে পারবো কতগুলা কোশ্চেন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা শুধু 2025 সালে তুমি মিনিমাম 100 কোশ্চেন পাবা এই একটা রুল দিয়ে। আমি তোমাদের কেমন ভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ তোমরা 100% তোমরা ভালোভাবে এগুলা শেষ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এটা কার কার হয়েছে আমাদের, এটা কার কার হয়েছে একটু জানাও। ওকে, এবার আসো নেক্সট কোশ্চেন। এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় 25-26 আসছে। দেখো সবাই অ্যান্সার করো। খুলনা বিশ্ববিদ্যালয় আসছে, দেখো সবাই দ্রুত আনসার করো। মাশাল্লাহ, গন্তব্যহীন উরুচির বলছে আমার সবগুলা হইছে, জেফ খুশবু বলছে আমার হইছে, আদিল রহমান আহাদ বলছে হইছে, অমহাক বলছে ইনশাআল্লাহ, উষা পড়তেছে লিখছে গুড। ভাইয়া যারা আগে ভর্তি হয়েছে তাদের ডিসকাউন্ট, তাদের জন্য ডিসকাউন্ট প্লাস দোয়া, আগে ভর্তি হয়ে গেছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আজকে তোমরা হচ্ছে আমাদের প্রোমো কোড ইউজ করে ভর্তি হতে পারবা। দেখো প্রোমো কোডটা আবার দেখাই দিচ্ছি, আজকে এই প্রোমো কোড ইউজ করবা, এই প্রোমো কোড ইউজ করলে তোমার ডিসকাউন্ট বেড়ে যাবে, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য অনেক ভালো একটা অপশন। আসো আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো কি বলেছে। দেখো কমেন্ট পড়লে অনেক সময় নষ্ট হয়, এই জন্য সবার কমেন্ট পড়লাম না, আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়। দ্য অ্যারাইভাল অফ গেস্ট, দেখো গেস্ট আর হচ্ছে অ্যারাইভাল, কাকে ধরবা? আমরা বলছিলাম এর আগের সাবজেক্ট, তাহলে এর আগের সাবজেক্ট অফ, এর আগের সাবজেক্ট কি অ্যারাইভাল, তাহলে অ্যারাইভাল সিঙ্গুলার, নাউনটা কি সিঙ্গুলার, যদি এস থাকতো তাহলে প্লুরাল হইতো, যদি এস থাকতো তাহলে কি হইতো প্লুরাল হইতো। তাহলে যেহেতু অ্যারাইভাল সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আসো এ নাম্বার হ্যাভ, এটা হচ্ছে প্লুরাল, এটা হারাম, কেটে দাও। এবার আসো হ্যাজ, এটা সিঙ্গুলার, এটা হইতে পারে, এটা হইতে পারে। এবার দেখো আর, এটা প্লুরাল, এটা বাদ দিয়ে দাও, কাটা। ওয়ার, এটা প্লুরাল, এটাও কাট দিয়ে দাও। আমাদের অ্যান্সার কি ভাইয়া? বি। কেমন লাগতেছে বলো, বলো কেমন লাগতেছে? আচ্ছা একজন সুমাইয়া খালি বারবার সুমাইয়া কমেন্ট করতেছে, ধুমাইয়া, ওর কমেন্টটা আমি একটু পড়ি, নাইলে তো ভাইয়া প্লিজ প্লিজ কি লিখছে দেখি তো। হাই হাই, আরে কমেন্টই দেখা যাচ্ছে না, সুমাইয়ের কমেন্ট দেখাই যাচ্ছে না। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি হবে। আচ্ছা আমাদের ক্লাসগুলো হবে ওয়েবসাইটে, আমাদের ক্লাসগুলো যেহেতু ওয়েবসাইটে হবে, তোমরা এই যে কমেন্টে অনেকে দুষ্টামি করতেছে, দুষ্টামি করার অপশন নাই। আবার ওয়েবসাইটে আমাদের থাকার কারণে অনেকে কি করে, একজনে ভর্তি আরেকজনের সাথে শেয়ার করে, শেয়ার করার সিস্টেম নাই। আগে অনেকে পারতো, এখন আর পারবে না, কারণ আমাদের এরকম কেউ যদি মনে করে যে একজন হয়ে আরেকজনের সাথে নিবা না, জীবন শেষ, তোমারটাই বাতিল হয়ে যাবে, অটো অটো ওয়েবসাইট তোমাকে ডিসকানেক্ট করে দিবে, ঠিক আছে? ওকে, এইবার আসো পরেরটা। আমরা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, এখানে আমরা যে কোয়েশ্চেনটা পাচ্ছি, দ্য বয় উইথ, একটু মনে করে দেখো তো মহসিন ভাই পড়াইছিল, কি পড়াইছিল একটু খেয়াল করে দেখো। আমি আবার একটু রিভিশন দেয় রুলসটা, আমাদের নিয়মটা আবার একটু দেখাই। দেখো নিয়মটা মনে আছে কিনা তোমাদের? আমাদের নিয়মটা মনে আছে, মহসিন ভাই বলছিল যে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এদের আগের সাবজেক্ট। এখানে দেখো উইথ আছে কিনা, এই যে দেখো উইথ আছে, তাহলে উইথ যেহেতু আছে তাহলে আমরা যে কোয়েশ্চেনটা পাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, আশা করি আমরা সবাই অ্যান্সার করতে পারবো। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, আমরা কি দ্য বয়কে ধরবো নাকি উইথ হিজ ফ্রেন্ডসকে ধরবো? বলো তো, আমরা অবশ্যই কাকে ধরবো? দ্য বয়কে ধরবো। না অপশন নাই, দুজন দেখলে অবশ্যই শেষ। ওকে, সো খেয়াল করে দেখো দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে দেখো দ্য বয় সিঙ্গুলার, তাহলে বয় যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এ নাম্বার অপশনটা দেখো, এ নাম্বার অপশন হচ্ছে প্লুরাল, এটা হারাম, এটা হবে না, অবৈধ সম্পর্ক। আমাদের দরকার সিঙ্গেল, আমাদের সাবজেক্ট সিঙ্গেল, ভার্বটা সিঙ্গেল দরকার, কিন্তু এখানে মিঙ্গেল আছে, প্লুরাল আছে, হবে না, বাদ। এবার দেখো ইজ, ইজ হচ্ছে কি? ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা হইতে পারে। এবার আসো উইল, মনে রাখবা উইল, এই যে মডাল ভার্বগুলো এগুলা সিঙ্গুলারের সাথে হইতে পারে, এগুলা প্লুরালের সাথে বসতে পারে, কিন্তু দুঃখ হইলে কি জানো, সমস্যা একটাই, এই উইল অথবা এই মডাল ভার্বের পরে
আব্বা ফ্রম হবে, ভার্বের কি হবে, আব্বা ফ্রম হবে। কিন্তু এখানে দেখো আইএনজি ফ্রম, উইল হেল্পিং, এটা হারাম। এটা কি উইল হেল্পিং হয় না। যদি তুমি উইল বসাইতে চাও, উইল যদি বসাইতে চাও, তাহলে এখানে হেল্পিং হারাম, হেল্পিং হবে না। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, আমরা যদি মডাল ভার্ব দেখি, এই মডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা থাকলে এরপরে ভার্বের আব্বা ফ্রম হয়, আইএনজি ফ্রম হয় না। এটা হারাম, এটা কেটে দিব। তাহলে একটা অপশন আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে বি নাম্বার। আর সি নাম্বারে ওয়ার আছে, ওয়ার হচ্ছে প্লুরাল, এটা হবে না, আনসার বি। কার কার হয়েছে হাত তোলো, কার কার হয়েছে বলো, কার কার হয়েছে বলো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করো দ্রুত। চৈতি বলছে আপনাদের অ্যাডমিশন কোর্স সম্পর্কে বলেন। আমাদের অ্যাডমিশন সম্পর্কে কোর্স বিস্তারিত তুমি ওয়েবসাইটে চলে যাও, সব লেখা আছে। চৈতি, আমাদের অ্যাডমিশন কোর্স সম্পর্কে আমাদের ওয়েবসাইটে চলে যাও, আই এডুকেশন ওয়েবসাইটে বিস্তারিত লেখা আছে। ওকে, আসো এই কোয়েশ্চেনটা দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরেকটা কোয়েশ্চেন, সি ইউনিটের কোয়েশ্চেন আমরা দেখি। কক্সবাজার অ্যালং উইথ মহাস্থানগড়, কাকে ধরবা? কক্সবাজারকে ধরবা নাকি মহাস্থানগড়কে ধরবা? অবশ্যই কি আমাদের কক্সবাজারকে ধরবো। তাহলে কক্সবাজার হচ্ছে সিঙ্গুলার, তাহলে কক্সবাজার যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো কক্সবাজারের সাথে আর হারাম, কক্সবাজারের সাথে ওয়ার হারাম, কক্সবাজারের সাথে এখানে উইল, উইল হইতে পারতো যদি এরপরে ভার্বের বেস ফর্ম হইতো। এখানে দেখো ভার্বের বেস ফর্ম নাই, তার মানে উইলটাও বাদ, অ্যান্সার হবে বি। কার কার হয়েছে বলো? এগুলো কি আমার শ্বশুরবাড়ির কোয়েশ্চেন, তোমার শ্বশুরবাড়ির কোয়েশ্চেন, তোমার আব্বার শ্বশুরবাড়ির কোয়েশ্চেন না, এগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন, খুলনা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এগুলোর কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আসো নেক্সট, এই যে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট, মানে বিজনেস স্টাডিজ গ্রুপ। দেখো এই যে দেখো তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে দেখো, রহিম অ্যাকম্পানিড বাই করিম ওয়ার ওয়েল রিসিভড অ্যাট দ্য শো। মনে রাখবা এই টপিকটার নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর মানে কি এটা একটু আগে বুঝো। পিন পয়েন্ট এরর মানে তোমার কোশ্চেনে এরকম আন্ডারলাইন করা থাকবে এবং এইভাবে এ আন্ডারলাইন করে বি, সি, ডি দেওয়া থাকবে, এবং এগুলো থাকলে তোমাকে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোনটা ভুল, কোনটা ভুল। এখানে দেখতে হবে তোমার কোনটা ভুল, যেটা ভুল সেটাই উত্তর। তার মানে বুঝো, যেটা ভুল সেটাই উত্তর, যেটা ভুল, যেটা ভুল হবে সেটাই উত্তর হবে। এখন বের করো কোনটা ভুল। আমি একবার লিখে দিচ্ছি বিস্তারিত, দেখো নোট করে দিচ্ছি, তোমরা একবার এই নোটটা পেয়ে যাবা। দেখো আমাদের ওয়েবসাইট লিংক আছে, এই পিডিএফ গুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। কোনটা ভুল আছে দেখো, দেখো রহিম অ্যাকম্পানিড বাই, এই অ্যাকম্পানিড বাই এর আগে দেখো, অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট কে আছে খেয়াল করে দেখো, অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট রহিম আছে। তাইলে এইবার দেখো রহিম যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কথা, এখানে ওয়াজ হওয়ার কথা, এখানে বি নাম্বার ভুল আছে। তার মানে যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। বুঝতে পেরেছো ভাইয়া? অ্যান্সার হবে বি। সবাই বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা, যারা শেয়ার করেছে ওয়েবসাইটে গিয়ে এখানে খেয়াল করবা। ওকে আসো এরপরে দেখো, তাহলে অ্যান্সার বি। এটা কি সবাই বুঝছো? আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট হচ্ছে রহিম, রহিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে দেওয়া আছে ওয়ার, এটা ভুল আছে, যেটা ভুল সেটাই উত্তর, যেটা ভুল সেটা উত্তর। বুঝতে পেরেছো? ওকে এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে, পরবর্তীতে চলে যাই। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর। কোনটাতে সাবজেক্ট ভার্ব? দেখো দেখো আমরা একটু খেয়াল করে দেখি, সাবজেক্ট ভার্ব এরর, দেখো এ নাম্বার অপশন, প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়াচ্ছি এবং আমাদের পেইড বেসে এরকমই ক্লাস হবে। দেখো দ্য টিম অফ, অফ আছে, এর আগে কে আছে? দ্য টিম, কি আছে? দ্য টিম, সিঙ্গুলার, তাইলে এইখানে আমাদের অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এটা কি আছে? ভুল আছে। এবার দেখো শি হ্যাজ টু ক্যাটস অ্যান্ড আ ডগ, এটা রাইট আছে। এবার দেখো দে ওয়ার সিঙ্গিং আ সং টুগেদার, তাহলে দে প্লুরাল, শির সাথে হ্যাজ বসছে, কোনো সমস্যা নাই। মাই ফেভারিট কালার ইজ গ্রিন, তার মানে বি কারেক্ট, সি কারেক্ট, ডি কারেক্ট। বলছে এরর, কোনটাতে এরর আছে, মানে কোনটাতে ভুল আছে, যেটা ভুল
সেটা উত্তর খুঁজতে বলছে। আমাদের অ্যান্সার কি? এ। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? ওকে ভাই, ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা ওয়েবসাইট লিঙ্ক কেন পাচ্ছ না ভাইয়া? এই যে দেখো তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবা এভাবে, এই যে আইএডুকেশন বিডি, আইএডুকেশন লিখলে আসবে iEducationBD.com। তুমি গুগলে যাবা অথবা গুগল ক্রোমে যাবা, iEducation বিডি লিখবা, লেখার পর তুমি এরকম আসবে এবং লগ ইন করবা। তোমার ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করবা। তোমার ফোন নাম্বার দিয়ে, যে ফোন নাম্বারটা তুমি ইউজ করো সেখানে একটা ওটিপি যাবে, তুমি সেখানে লগ ইন করে ফেলবা। লগ ইন করে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি দেখবা এখানে কোর্স আছে, তুমি ডিউ আইসিইউ, আইসিইউ অথবা যে কোনো কোর্সে, যে অনেকগুলো কোর্স আছে, ওইখানে যাবা। যাওয়ার পরে এই কোর্সে অথবা আমাদের ফাউন্ডেশন কোর্স, ধরো তুমি ফাউন্ডেশন কোর্সে যাবা, ফাউন্ডেশন কোর্সে গিয়ে তুমি হচ্ছে সার্চ দিলে ওইখানে পিডিএফ, এক্সাম এগুলো পেয়ে যাবা। বুঝতে পেরেছি? সো আশা করি পেয়ে যাবা। আসো, যে কোয়েশ্চেনটা ছিলাম ওই কোয়েশ্চেনটা আমি আবার বুঝাচ্ছি, কারো কোনো যদি প্রবলেম থাকে আমি আবার বুঝাচ্ছি। এই কোয়েশ্চেনটা বলছে হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর, যে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটাতে ভুল আছে। তা আমরা দেখতে পেলাম এ নাম্বার অপশনে অফের আগের সাবজেক্ট টিম, টিম হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে ভার্বটা দিয়ে দিছে আর, প্লুরাল দিয়ে দিছে, তার মানে এটা ভুল আছে। এটা কি ভুল? এরপর এগুলা সব সঠিক। শির সাথে হ্যাজ হয়, শি সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার। আবার দেখো দে ওয়ার, দের সাথে ওয়ার বসে। মাই ফেভারিট কালার, কালার সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। তা আমাদের এখানে দেখো বি বাদ, সি বাদ, ডি বাদ, একটা ভুল, যেটা ভুল এটাই উত্তর। আমাদের চাইছি কি ভুল, এই জন্য আমরা ভুলটাই অ্যান্সার করেছি। ওকে ওকে ওকে, যারা ভর্তি হয়েছে তারা ডিসকাউন্টে ভর্তি হয়েছো, তারা ডিসকাউন্টে ভর্তি হয়েছো। এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি। দ্য ডিসিশন অফ দ্য জাজ, এটা মনে করছি আমরা, হ্যাঁ এটা একবার করছি, এটা একবার করছি। ওকে এবার আসো ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের একটা প্রশ্ন। আগে ডি ইউনিট ছিল, এখন নাই। দেখ অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট আছে, অ্যাজ ওয়েল এজ আগের সাবজেক্ট রুমা, পরের সাবজেক্ট ঝুমা। আমরা কাকে ধরবো? রুমাকে ধরবো। তাহলে রুমা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার কি ইজ। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে বলো ভাইয়া, বলো সব ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? ডান। তাহলে আমরা প্রথম রুল ডান। সবাই এই নিয়ম থেকে আসলে কোপাইতে পারবা না, আনসার করতে পারবা না? ইনশাল্লাহ আমরা পারবো। বুঝাইতে পারছি? এবার আসো আমরা চলে যাব। ওকে আরেকটা কোশ্চেন করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন আমরা একটু আগে পড়েছি। রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট। দেখো রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্টিসিডেন্ট বা আগের যে সাবজেক্ট থাকবে বা অবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট যেটাই থাকুক, আগেরটা অনুযায়ী ভার বসে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে কে আছে? ইউ। ইউর সাথে কি ইজ হয়? এই বলো, ইউর সাথে কি ইজ হয়? হালাল না হারাম? ইউর সাথে ইজের বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? বলো। বৈধ সম্পর্ক ভাইয়া। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ক্লাস করতে পারবা, পেড বেসের ক্লাসগুলো। তাহলে ইউর সাথে কি ইজ হয় না, ইউর সাথে আর হয়, তার মানে এ নাম্বার ভুল। বি নাম্বার দেখো ইউর সাথে আর হইতে পারে, ইউর সাথে কি আর হইতে পারে, এটা আমরা রাখতে পারি। এবার সি নাম্বার দেখো ইউর সাথে কি ইজ হয়, ইউর সাথে ইজ হয় না, হারাম। এবার দেখো হু, ইউর সাথে কি হ্যাজ হয় না, আমরা জানি ইউর সাথে হ্যাভ হয়। তাহলে কারেক্ট আনসার কোনটা? বলো বলো কারেক্ট আনসার কোনটা? ইয়েস। সো ভাইয়া এখান থেকে কোশ্চেন আসলে ফাটাইয়া দিতে পারবা না? পারবা না সবাই? এখান থেকে কোশ্চেন আসলে পারবা কিনা বলো? ইনশাল্লাহ পারবা। এবার আসো নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। আচ্ছা ওইটা ইয়ার নিয়ম পড়ছি, এটা নিয়ম একটু পড়ি। দেখো এন্ড নট আছে, কি আছে? এন্ড নট। আমরা কি পড়ছিলাম? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, তাই না? এরপর লাস্টে বলছি অ্যাজ ওয়েল অ্যাজ। এন্ড নট, এন্ড নট, এই এন্ড নট যদি থাকে, এন্ড নটের আগে দেখো রহিম সাবজেক্ট, এটা ধরো 1, এটা হচ্ছে 2, কাকে ধরবা? রহিমকে ধরবা না ইউকে ধরবা? আমরা জানি এন্ড নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এন্ড নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এন্ড নটের আগের সাবজেক্ট রহিম, রহিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলারই হবে। তাহলে রহিম যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। এই কোশ্চেনটা একটু বুঝো। এখানে ইজ সিঙ্গুলার হইতে পারে, এখানে হ্যাজ সিঙ্গুলার হইতে পারে, এখানে আর প্লুরাল, এটা হারাম, এটা অবৈধ সম্পর্ক, বাদ। এখানে দেখো ওয়াজ সিঙ্গুলার হইতে পারে। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, ঠিক আছে?
খেয়াল করে দেখো এইখানে আমাদের এ হইতে পারে, বিও হইতে পারে, ওয়াজও হইতে পারে, তাই না? এখন কোনটা নিব? দেখো শূন্যস্থানের পরে ওন আছে, শূন্যস্থানের পরে কি আছে? ওন আছে। এখন তুমি এ নাম্বারটা আমরা চেক করি, দেখো এ নাম্বারটা যদি এ নাম্বারে তুমি ইজ ওন দাও, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। ইজ ওন অক্সিলারি ভার্বের পরে, যেমন আমরা পড়ছিলাম রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন, এই যে ইজ ইটেন, ইজ প্লেড, তো এগুলো হচ্ছে কি ভাইয়া প্যাসিভ ভয়েস। আবার দেখো বি নাম্বার অপশন, বি নাম্বার হচ্ছে হ্যাজ, হ্যাজ ওন, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ কেন? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে, এটাকে যদি তুমি প্যাসিভ করতে যাও, যদি এটা প্যাসিভ হইতো তাহলে প্যাসিভটা কি হইতো? হ্যাজ বিন ওন। যদি এটা প্যাসিভ হইতো তাহলে কি হইতো? হ্যাজ বিন ওন। আর সি নাম্বার অপশন দেখো ওয়াজ ওন, এটা কি প্যাসিভ। দেখো একবার লিখে লিখে প্রত্যেকটা তোমাদের অপশন বুঝিয়ে দিচ্ছি আমি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমরা আমাদের টিচার প্যানেল ইংরেজি ডিপার্টমেন্টে আমি আছি, মিনহাজ স্যার আছে, মোহামেনুল স্যার আছে, প্রত্যেকটা মানুষ তোমাদের জন্য বেস্ট ক্লাস নিয়ে হাজির হবে। সো আমি তোমাদেরকে এটা বলতে চাই, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী ইংরেজির জন্য আমাদের কাছে আসলে ইনশাল্লাহ তুমি কোনোভাবেই ফেল করবা না, তুমি পাস করবা, তুমি চান্স পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখো রহিম কি নিজে নিজে প্রাইসটা ওন করতে পারে না? রহিম কি নিজে নিজে প্রাইসটা ওন করতে পারে কিনা বলো? এখানে দেখো প্রাইজ, পুরস্কারটা নিজে নিজে ওন করতে পারে কিনা? ইয়েস অর নো? রহিম নিজে নিজে প্রাইজ ওন করতে পারে কিনা? ইয়েস অর নো? অবশ্যই রহিম নিজে নিজে ওন করতে পারে, তার মানে এটা প্যাসিভ ভয়েস হবে না, ইজ ওন হবে না, আবার ওয়াজ ওন হবে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হ্যাজ ওন, অ্যাক্টিভ হবে, তাহলে হ্যাজ অ্যান্সার। বুঝাইতে পারছি? এই এ নাম্বার আর সি নাম্বার হচ্ছে প্যাসিভ মুডে আছে। এখন রহিম তো ব্যক্তি, সে তো নিজে নিজে ওন করতে পারে, যেহেতু সে নিজে নিজে ওন করতে পারে তার মানে এটা কি অ্যাক্টিভ ভয়েসে হবে। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাজ ওন এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আর এই দুইটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে আছে। সো এই দুইটা বাদ, ইজ ওন বাদ, ওয়াজ ওন বাদ, অ্যান্সার হবে হ্যাজ ওন। বুঝতে পেরেছে ভাইয়া? সবাই বুঝছো? সবাই বুঝছো? ওকে, যদি না বুঝো আমি আরেকবার বুঝাচ্ছি, আসো আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করে দেখো ভাইয়ারা। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড নট এর আগের সাবজেক্ট হচ্ছে রহিম, রহিম যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এ নাম্বার সিঙ্গুলার, বি নাম্বার সিঙ্গুলার, সি নাম্বার সিঙ্গুলার। এখন কোনটা নিব? দেখো যখন তুমি এ নাম্বার বসাবা তাহলে কি হয়? ইজ ওন, এটা প্যাসিভ মুড, কারণ আমরা জানি বিভারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে, V3 ফর্ম হলে আমাদের প্যাসিভ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে কি প্যাসিভ। আবার দেখো ওয়াজ, এটা বিভার, এই বিভারের পরে ওন, এটাও কি প্যাসিভ, তার মানে এই দুইটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি সাবজেক্ট তো নিজে নিজে কাজ করতে পারে, আমরা জানি সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজটা করেছে তার মানে এটা অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ হলে অবশ্যই আমাদের কি হবে অ্যান্সার? অবশ্যই অ্যাক্টিভই নিতে হবে। তাহলে হ্যাজ ওন, হ্যাভ ওন এগুলো হচ্ছে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ থাকলে আমাদের অ্যান্সার হ্যাজ ওন হবে। বুঝতে পেরেছো এবার? সবাই বুঝছো এটা? আর এটার জন্য এটা আরো ভালোভাবে বুঝতে পারবা, আমরা তোমাদের জন্য ভয়েসের ফাউন্ডেশন ক্লাস নিব। এটা আরো বেশি বুঝতে পারবা যখন তুমি হচ্ছে ভয়েসের ক্লাসটা করবা। সো ভয়েসের ক্লাস, চৈতি বলছে আপনাদের সাথে কোর্স নিয়ে কথা বলে যাবে কিভাবে। দেখো চৈতি, আমাদের এই যে নাম্বারটা দেখো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো চৈতি দেখতে পাচ্ছ তুমি? একটু বড় করে দেখো যে 01896302889 ওয়েবসাইট, এটা নিয়ে কথা বলতে পারবা। আর এত কথা বলার দরকার না, ডিএক ওয়েবসাইটে যে ভর্তি হয়ে যাও ডিসকাউন্টে, ঠিক আছে? ওকে, সো এইখানে তোমাদের ভয়েসের যে ক্লাসটা নিব, এই ভয়েসের ক্লাসটা তোমরা ফাউন্ডেশন ক্লাসে পাবা। সো এই ভয়েসের ক্লাস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার আমাদের আরেকটা লাস্ট রুল। আজকে আমরা দুইটা রুল পড়বো, আমাদের টোটাল 8-9টা মানে 3টা ক্লাসে শেষ করব। এই রুলটা আমরা পড়বো। আসো মুখস্থ, এটা ছোট রুল, বেশিক্ষণ লাগবে না। আসো জাস্ট 5 মিনিট সময় দাও, 5 মিনিটে খতম। আসো বলো, আইদার অর, নাইদার নর। এখানে আইদার বলে অনেকে, ইদার বলে, দুইটাই কারেক্ট। ইদার অর, নিদার নর, আইদার অর নাইদার নর, যেটাই বলো বলো। ইদার অর নেইদার নর, নট অনলি বাট অলসো নট বাট, বলো আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো নট বাট। সবাই মুখস্থ করে ফেলো, আইদার অর, বলো আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো নট বাট। সবাই মুখস্থ করে ফেলো।
আল্লাহ কিন্তু আল্লাহর কাছে এখন বিচার দিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দাও। তুমি যদি এটা পড়ো এরপরে যে কোনো কোশ্চেন তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? বলো আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, বলো আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, বলো আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, সবাই বলো আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, সবাই আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, ডিজে ডিজে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট বাট, ঠিক আছে মুখস্থ? ওকে, যদি এরকম দেখো সেন্টেন্সে এগুলো থাকে, এই কোরিলেটিভ কনজাংশন গুলো থাকে, তখন মনে রাখবা এই অরের সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে 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 সাবজেক্ট থাকে, সাবজেক্ট। মনে রাখবা এই অরের পরে সাবজেক্ট, নরের পরে সাবজেক্ট, বাটলসের পরে সাবজেক্ট, বাটের পরে সাবজেক্ট, মানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তার মানে এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এর আগে আমরা কি দেখলাম? এর আগে আমরা কি দেখেছি যে প্রথম সাবজেক্ট, এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ঠিক আছে? এগুলো দেখেছি আমরা প্রথম সাবজেক্ট মানে আগের সাবজেক্টটা। আর এখন যেটা দেখব এটা হচ্ছে আমাদের পরের সাবজেক্ট, ঠিক আছে? সো পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। দেখো আইদার দিস বুক অর দোজ ম্যাগাজিনস, কাকে ধরবো? প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, ও সরি প্রথম সাবজেক্ট নাকি দ্বিতীয় সাবজেক্ট, প্রথম কর্তা নাকি দ্বিতীয় কর্তা? তাহলে দেখো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে কি দ্বিতীয়। আবার দেখো নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। কাকে ধরবো ময়নারা? এই ময়নারা বলো তো কাকে ধরবো? অবশ্যই আমরা কি দ্বিতীয় সাবজেক্টকে ধরবো। আমরা কাকে ধরবো? দ্বিতীয় সাবজেক্টকে ধরবো। তাহলে দ্বিতীয় সাবজেক্টকে যদি তুমি ধরো, খেয়াল করে দেখো দ্বিতীয় সাবজেক্ট, ওকে দ্বিতীয় সাবজেক্ট, হ্যাঁ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে দেখো দোজ ম্যাগাজিনস, ম্যাগাজিনস, ম্যাগাজিনস এস বাই এস যুক্ত আছে, সাবজেক্ট বা নাউনের সাথে এস বাই এস যুক্ত থাকলে কি হয়? প্লুরাল হয়। আর প্লুরালের সাথে এস বাই এস হয় না, প্লুরাল হইলে ভার্বের বেস ফর্ম হয়। ভার্বটা কি হবে? বিলং। যদি সিঙ্গুলার হইতো তাহলে বিলংস হইতো, সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এবার আসো পরেরটা। দ্য স্টুডেন্টস প্রথম সাবজেক্ট, দ্য টিচার দ্বিতীয় সাবজেক্ট। তাহলে স্টুডেন্টকে ভালোবাসবা নাকি টিচারকে ভালোবাসবা? তাহলে স্টুডেন্ট এবং টিচার এই দুইটার মধ্যে আমরা জানি দ্বিতীয় সাবজেক্টকে গ্রহণ করবো আমরা। দ্বিতীয় সাবজেক্ট যদি অনুযায়ী হয় তাহলে দ্য টিচার সিঙ্গুলার, দ্য টিচার যেহেতু সিঙ্গুলার ওয়ার হবে না, অ্যান্সার কি হবে? ওয়াজ। শুধু একটা ক্ষেত্রে, তবে যদি দেখো প্রশ্নবোধক বাক্য হয়, তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে শুধু কি প্রথম সাবজেক্ট বা ভার্বের কাছাকাছি সাবজেক্ট। এটা এক একজন এক এক ভাবে পড়ায়, এক কথায় ভার্বের কাছাকাছি সাবজেক্ট। তাহলে খেয়াল করে দেখো অর আইদার মাই টিচার অর হিজ স্টুডেন্টস, এটা কোন বাক্য? প্রশ্নবোধক। শুধু প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট, আর বাকি সবার ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট। শেষ, বলো। তাহলে খেয়াল করে দেখো যে শেষ, আমাদের নিয়ম এটা শেষ। এখন আমরা খেলবো, প্র্যাকটিস করব। বলো যদি আমরা দেখি আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এগুলো যদি থাকে এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কোন সাবজেক্ট? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যদি ভার বসে তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস বুক ম্যাগাজিনস, এখানে ম্যাগাজিনসকে ধরতে হবে। আর ম্যাগাজিনস প্লুরাল, এই জন্য এস বাই এস বসবে না, বেস ফ্রম বসবে। আবার দেখো দ্য স্টুডেন্টস প্রথম সাবজেক্ট, দ্য টিচার দ্বিতীয় সাবজেক্ট। আর দ্বিতীয় সাবজেক্ট থাকলে আমাদের এই দ্বিতীয় সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হবে? ওয়াজ। তো আমি তোমাদের বললাম সব ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট, শুধু একটা ক্ষেত্রে প্রথম সাবজেক্ট। যদি দেখো বাক্যটা প্রথম প্রশ্নবোধক, বাক্যটা শুধু প্রশ্নবোধক থাকলে তুমি প্রথম সাবজেক্ট নিবা। তাহলে দেখো মাই টিচার হিজ স্টুডেন্টস, তাহলে অবশ্যই কি প্রথম সাবজেক্ট এখানে মাই টিচার, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হিজ স্টুডেন্টস। আমরা প্রথম বাক্যকে নিব, প্রথম সাবজেক্টকে নিব। কেন নিব? এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, আর প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে আমাদের এখানে কি হবে? প্রথম সাবজেক্ট মাই টিচার সিঙ্গুলার, এই জন্য ভার্ব হয়েছে ইজ। ভার্ব হবে কি? ইজ। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝছো? সবাই ক্লিয়ার? ডান ডান, ওকে। তো এই নিয়মটা যদি বুঝো, এখন আমরা মাঠে খেলতে যাব, খেলবো এখন। রুল শেষ, রুল ডান। আচ্ছা একজন বলছে স্যার পেজে মেসেজ দিয়ে পাওয়া যায় না কেন? দেখো আমাদের
প্রায় প্রতি ঘন্টায় 500 জনে 500 জন না, কি বলতেছি, প্রায় 1000 জন মেসেজ করে, 1000 জন খালি মেসেজ করে। শাওন খান বলছে গত বছর আপনার ফাউন্ডেশন ক্লাস করেছিলাম, যার ফলে এই বছর ডিউ আইসিউএসে ভর্তি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হয়েছ, ইনশাল্লাহ এই বছর সেরা সেরা তোমরা কি পাবা, সার্ভিস পাবা। আমাদের রিটেনের 30টা, টোটাল রিটেনের 40টা ক্লাস, চিন্তা করা যায়। মানে রিটেন নিয়ে আর আলাদা টেনশন করার দরকার না ঢাবির। আসো, নাইদার জে নরহার, দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। নাইদার আছে, দেখো নাইদার আছে, নাইদারের সাথে নরও আছে। ও ভাইয়া পুরা নাইদারও আছে, নরও আছে, কাকে ধরবো রে? নাইদার নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট ধরবো রে। প্রথম সাবজেক্ট জেন, দ্বিতীয় সাবজেক্ট হার ব্রাদার্স, আমরা ধরবো হার ব্রাদার্স। আছে প্লুরালে, ভার্ব হবে প্লুরালে, আছে প্লুরালে, ভার্ব হবে প্লুরালে। এ নাম্বার অপশনে ভার প্লুরাল, ভার্বের বেস ফর্ম মানেই ভার প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস, তার মানে ভার্বটা সিঙ্গুলার। ইজ আছে, ভার্বটা সিঙ্গুলার। হ্যাজ আছে, ভার্বটা সিঙ্গুলার। আর আছে প্লুরাল। তাহলে দেখো আমরা বলছি নাইদার থাকলে নর থাকলে ভার্বটা আমরা দেখব সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী রে। সেকেন্ড সাবজেক্ট ব্রাদার্স, প্লুরাল। আমরা সিঙ্গুলার পাইলে গ্যাচাং, সিঙ্গুলার পাইলে গ্যাচাং, সিঙ্গুলার পাইলে গ্যাচাং। থাকে কয়টা? দুইটা। থাকে কয়টা? দুইটা। তাহলে খেয়াল করে দেখো আমরা কাকে নিব, কাকে নিব? আসো ভাইয়াপুরা, এখন আসো, দুইটা অপশন আছে। তাইলে হার ব্রাদার্স যেহেতু প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল, তার মানে এখানে নিডস হবে না, এখানে ইজ নিডিং হবে না, হ্যাজ নিড হবে না, আর নিডিং। তো আমরা এখানে কাকে নিব একটু তোমাদের অ্যান্সারটা চাই। ভাইয়া ভর্তি হওয়ার প্রসেস দেখো, ভর্তি হওয়ার প্রসেসটা আমাদের কমেন্ট সেকশনে ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে, ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে, সবাই দেখো। দেখি, আচ্ছা সবাই অ্যান্সার করো। ওকে, মাশাআল্লাহ আনসার করেছো। সো এখানে আমি একটু তোমাদের আসলে বেসিকটা একটু দেখতে চাই, এই যে বেসিকটা দেখতে চাই, কার কি অবস্থা, আমি জাস্ট বেসিকটা দেখতে চাই যে কার আসলে কি অ্যান্সার দিচ্ছ। প্রথম তিনটা তো বুঝছো যে এখানে ভাইয়া বি সি ডি এগুলা বাদ, তাহলে এ আর ইর মধ্যে কাকে নিবা, এ আর ইর মধ্যে কাকে নিবা, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এখানে আমরা দেখি, তোমাদেরকে একটু বুঝাই। মনে রাখবা এই যে নিড, এটা হচ্ছে স্ট্যাটিটিভ ভার্ব। স্ট্যাটিটিভ ভার্বে সাধারণত, স্ট্যাটিভ ভার্বে আমাদের আইএনজি হারাম, স্ট্যাটিটিভ ভার্বে কি হয় না, আইএনজি হয় না, তাহলে আর নিডিং হয় না, এই জন্য আমাদের অ্যান্সার কি হবে, নিড হবে। তা আমাদের যে বেসিক ক্লাস, আমরা যখন তোমাদেরকে টপিক ওয়াইজ পড়াবো, এখানে স্ট্যাটিটিভ ভার্ব কোনগুলো, তোমাদের পজিটিভ ভার্ব কোনগুলো, কগনেট ভার্ব কোনগুলো, ফ্যাক্টেটিভ ভার্ব কোনগুলো, প্রত্যেকটা ভার্ব আমরা আলাদা আলাদা তোমাদেরকে শেখাবো। সো এই যে স্ট্যাটিটিভ বলো, কপুলেটিভ বলো, সব ভার্ব আমরা শেখাবো। জাস্ট এখন জেনে রাখো যে এখানে আমাদের আর নিডিং, নিড, নিড ভার্বটা হচ্ছে আমাদের স্ট্যাটিটিভ ভার্ব, আর স্ট্যাটিটিভ ভার্ব থাকার কারণে এখানে আইএনজি হবে না। আমরা কখনো বলি না, যেমন আই নিড হেল্প, আমরা কি বলি, আই নিড হেল্প, আমরা কখনো বলি না আই এম নিডিং হেল্প। তুমি কখনো দেখতে পাচ্ছ যে আই এম নিডিং হেল্প বলছো? না, এই জন্য আমাদের আর নিডিং হবে না, অ্যান্সার হবে নিড। বুঝতে পেরেছো? আর বাকিগুলা কেন কাটছি বুঝছো তো, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, যেহেতু ব্রাদার্স প্লুরাল, এই জন্য আমাদের অ্যান্সার হবে নিড। বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকটা অপশন ধরে ধরে বুঝাইছি। এবার আসো পরেরটা করো, এই দুইটা করো, দেখি কি অবস্থা। করো করো করো। ভাই ভর্তি হবে কিভাবে? যারা ভর্তি হবার ডিরেক্ট ওয়েবসাইটে পড়ছে, আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে পেয়ে যাও ইনশাআল্লাহ। ওকে, আজকে সন্ধ্যা 7টা 15 বাংলা ক্লাস, ওই ক্লাসটা কেউ মিস দিবা না। আসো কি বলেছে, নাইদার আদার ইজ, দেখো নাইদার
দ্য আদার স্টুডেন্ট নর ল্যারি, কাকে ধরবো? এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার ধরবো। তাহলে ল্যারি যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি আর হওয়ার কথা নাকি ইজ হওয়ার কথা? ইজ হওয়ার কথা। তো আমি বলছিলাম এরকম আন্ডারলাইন থাকলে আমাদের পিন পয়েন্ট এরর, যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। ল্যারি এখানে হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে হওয়ার কথা ইজ, দিয়ে দিছে আর, তার মানে যেটা ভুল এটা ভুল, আর ভুল আছে, আর ভুল মানে উত্তর। তোমাদেরকে একটু আগে দেখাইছি পিন পয়েন্ট এরর, আন্ডারলাইন করা থাকবে, যেটা ভুল হবে সেটাই উত্তর। নূর আলম বলছে স্যার আবার একটু বুঝিয়ে দেন। দেখো আবার বুঝাচ্ছি, দেখো এরকম যখন আন্ডারলাইন করা থাকবে, আন্ডারলাইন করা থাকলে মনে রাখবা যেটা ভুল সেটা উত্তর। এখানে দেখো দ্য আদার স্টুডেন্ট হচ্ছে প্রথম সাবজেক্ট, ল্যারি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে ল্যারি সিঙ্গুলার, ভার্বটা কি হওয়ার কথা? সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু আছে প্লুরালে, দ্যাট মিনস এটা ভুল আছে। তাহলে আর এর জায়গায় ইজ হওয়ার কথা, যেহেতু আর এর জায়গায় ইজ হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভুল আছে, তার মানে যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। বুঝতে পেরেছো? এরপর আসো, নাইদার হি নর দ্য স্পেক্টেটার্স, হি প্রথম সাবজেক্ট, স্পেক্টেটার্স দ্বিতীয় সাবজেক্ট, তাহলে স্পেক্টেটার্স হচ্ছে কি প্লুরাল, তাহলে স্পেক্টেটার্স যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাড বিন দুইটার ক্ষেত্রে হয়, এই জন্য হবে না, যেহেতু আমাদের প্লুরাল দেওয়াই আছে অয়ার, তাহলে আমাদের অ্যান্সার ডি। অ্যান্সার কি হবে? ডি হবে। বুঝতে পেরেছি সবাই? ডান ডান, অ্যান্সার কি হবে? ডি। আর যদি এখানে এখানে আরো যদি আমি বুঝাই, যদি ওয়ার না থাকতো তখন তুমি সি দিতে পারতা, কিন্তু যেহেতু ওয়ার, আমরা জানি হ্যাড বিন, যেমন হ্যাড বিন সিঙ্গুলারের সাথে বসে, যেমন আই হ্যাড বিন, দে হ্যাড বিন, এটা সিঙ্গুলারের সাথে বসতে পারে, প্লুরালের সাথে বসতে পারে, কিন্তু এই বেটা হচ্ছে টুরু লাভ, টুরু রিয়েল ভালোবাসা, এই বেটা খালি প্লুরালের সাথে বসে, তো এই বেটা যেহেতু প্লুরালের সাথে বসে তাকেই অগ্রাধিকার দিতে হবে। আমাদের সাবজেক্ট প্লুরাল, অ্যান্সার কি? ওয়ার স্যাটিসফাইড। বুঝছো? তাহলে সি কেন দিলাম না? কারণ সি এটা সিঙ্গুলার ক্ষেত্রে হয়, প্লুরালের ক্ষেত্রে হয়। যেমন আমরা কি বলি, হি হ্যাড বিনও হয়, আবার দে হ্যাড বিনও হয়, তার মানে এই বেটা দুইটার সাথে বসতে পারে। আমাদের দরকার প্লুরাল, রিয়েল লাভ, টুরু লাভ। এ বেটা প্লুরাল, এ বেটার আসো কি একটাই, কিন্তু সিঙ্গুলার সাথে বসে না, তাহলে কি টুরু লাভ। বুঝছো? ওকে, এবার আসো নেক্সট। ওকে, এই দুইটা করো সবাই, সবাই দ্রুত অ্যান্সার করো। কোশ্চেন দেখে তোরা করিস নে ভয়, এই বড় কোশ্চেন দেখলে অনেকে ভয় পাও, ভয় পাওয়ার কিছু নাই। সবাই বুঝতেছো তো নাকি? ভাই নিডের ব্যাপারটা বলি, ভাই নিডের ব্যাপারটা, হ্যাড বিন কেন হবে না আবার বুঝাবো, আবার বুঝাচ্ছি। দেখো ভাইয়া হ্যাড বিন এটা কি সিঙ্গুলারের সাথে বসতে পারে, যেমন হি হ্যাড বিন, আবার দে প্লুরাল, এই প্লুরালের সাথে বসতে পারে। আর আমরা জানি স্পেক্টেটার্স প্লুরাল, এই ওয়ার এটা হচ্ছে কি ভাইয়া প্লুরাল, এই শুধু একটাকে, এর হচ্ছে রিয়েল ভালোবাসা, সে একটার সাথে বসে, শুধু প্লুরালের সাথে বসে। আর এই বেটায় সিঙ্গুলারের সাথে বসে, আবার প্লুরালের সাথে বসে। হ্যাঁ গ্রামাটিক্যালি হইতে পারে, কিন্তু আমাদের তো ওয়ার আছে, অগ্রাধিকার কাকে ওয়ার দিবা ভাইয়া? এরপরে কি ওয়েবসাইটে? হ্যাঁ পেড বেসের সকল ক্লাস ওয়েবসাইটে, পেড বেসের ক্লাস ওয়েবসাইটে হবে, এগুলো ফ্রি আমাদের ফাউন্ডেশন ক্লাস, এই জন্য আমরা পেজে নিচ্ছি। অনেকেই তোমাদেরকে ভয় দেখাবে, বুঝছো, অ্যাডমিশন এটা সেটা, আসলে অ্যাডমিশন এত ভয় না, তুমি বেসিক বুঝো, বেসিক বুঝলে এমনি চান্স পাবা তুমি। অনেকে তোমাকে ভয় দেখাবে, তুমি আমাদের কোর্স না করলে চান্স পাবা না, এই করবা না সে করবা না। আরে ভাই তুমি যদি নিজে বাসায় পড়ো তাও চান্স পাবা, তবে অল্প সময়। তোমাদের এবার ভর্তি পরীক্ষার ডেট দিয়ে ফেলছে, নিজে পড়তে গেলে গুছাইতে পারবা না। তবে এমন না যে ভাই এটা অনেক কঠিন কিছু, জাস্ট বুঝে বুঝে পড়লে খুবই ইজি ইনশাল্লাহ। সো আসো আমরা একটু দেখি কি বলা আছে। দেখো নাইদার শিলা, নাইদার, দেখো নাইদার আছে, নর আছে, তাহলে শিলা হচ্ছে প্রথম সাবজেক্ট, হার প্যারেন্টস হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট, তাহলে হার প্যারেন্টস হচ্ছে প্লুরাল, ভার্ব আছে সিঙ্গুলার, হারাম, এটা হারাম, এটাকে আমরা কি করে দিব? কেটে দিব। এবার বি নাম্বার দেখো, নাইদার হার প্যারেন্টস প্রথম সাবজেক্ট, শিলা দ্বিতীয় সাবজেক্ট, তাহলে শিলা সিঙ্গুলার, শিলার সাথে কি আর হয়? না, শিলা আর হবে না, শিলা ইজ হয়। এরপরে দেখো নাইদার শিলা নর হার প্যারেন্টস আর, প্যারেন্টস প্লুরাল এজন্য আর হয়েছে, এটা হতে পারে, এটা হতে পারে।
এরপর দেখো শিলা অ্যান্ড হার প্যারেন্টস, শিলা অ্যান্ড হার প্যারেন্টস, শিলা এবং তার বাবা মা কয়জন? 3 জন। তার মানে এখানে ইজ হবে নাকি আর হবে? আর হবে। তা আমাদের কারেক্ট অ্যান্সার ভাইয়া সি। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ওকে, এবার আসো লাস্ট কোশ্চেনটা। রিনি অর সিমি, কাকে ধরবা? সিমিকে ধরবা। এখন আসো, সিমি যেহেতু সিঙ্গুলার তাহলে আর হবে না, ওয়ার হবে না। এবার আসো এইখানে দেখো, ইজ কোয়ালিফাইড হইতে পারে, ইজ কোয়ালিফাইড হইতে পারে, হ্যাড কোয়ালিফাইড, হ্যাড কোয়ালিফাইড। সো এখানে পার্থক্য হচ্ছে ইজ কোয়ালিফাইড হচ্ছে প্যাসিভ ভয়েস, এই জন্য তো এই দেখো এই যে প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে কি প্যাসিভ। আর হ্যাড কোয়ালিফাইড এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ হইতে হইলে হয়তো কি, প্যাসিভ হলে হয়তো হ্যাড বিন কোয়ালিফাইড। তো দেখো তুমি যদি কোন একটা জবের ইন্টারভিউ দিতে যাও, তুমি কি নিজে নিজে কোয়ালিফাই করো নাকি তোমাকে কোয়ালিফাই করা হয়? অবশ্যই তোমাকে কোয়ালিফাই করা হয়। তুমি ধরো কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে গেলা, তোমার কি এমনি চাকরি দিয়ে দিবে? তোমার ভাইবা দিবে, পরীক্ষা নিবে, রিটেন পরীক্ষা নিবে, তারপরে তোমায় কোয়ালিফাই করবে। সো যেহেতু কোয়ালিফাই করা হয়, তার মানে এটা অ্যাক্টিভ না, এটা কি ভাইয়া? প্যাসিভ। তাহলে অ্যান্সার কি হবে? ইজ কোয়ালিফাইড। আবার বুঝাচ্ছি, আবার বলতেছি ভাইয়া, ইংরেজি এটা একটা মাকড়সার জাল। এটা তুমি একটা টপিক পারলে হবে না। দেখো ভয়েস, তুমি ভয়েস পারলে দেখবা যে তুমি মানে সেইভাবে অ্যান্সার করতে পারতেছো। এই যে ভয়েস টপিকটিকে আমরা পড়াইছি না, আমরা এখন ভয়েস টপিক পড়াই নাই, আজকে মাত্র একটা টপিকের একটু পড়াচ্ছি। সো আমাদের এই ক্লাসগুলো তোমরা যারা করবা, ভয়েসের ক্লাস আছে, ফাউন্ডেশন ক্লাসে, এটা ফ্রি পাবা, ভয়েসের ক্লাসটা করিও। তো আমি আবার বুঝাচ্ছি কোয়েশ্চেনটা দেখো, সেমি কোয়ালিফাইড। সো কোয়ালিফাই নিজে নিজে করে না, এটা রিটেন পরীক্ষা দিয়ে, এক্সাম দিয়ে, ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে। তাহলে কোয়ালিফাই যেহেতু অন্যের মাধ্যমে হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? প্যাসিভ স্ট্রাকচার হবে। তাহলে প্যাসিভ স্ট্রাকচার হইলে আমাদেরকে মাথায় রাখতে হবে ইজ কোয়ালিফাইড হবে, কারণ বিভার বা অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে হচ্ছে কি প্যাসিভ। আর আমরা জানি হ্যাড কোয়ালিফাইড এটা হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স এটাকে তুমি যদি প্যাসিভ করো তাহলে কি হবে? হ্যাড বিন কোয়ালিফাইড, হ্যাড বিন কোয়ালিফাইড। সো তখন আমরা এটা অ্যান্সার করতে পারতাম। তা আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এই যে ইজ কোয়ালিফাইড। সবাইকে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, সো আমাদের যে দুইটা নিয়ম পড়লাম, এই দুইটা নিয়ম সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এই দুইটা নিয়ম সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, সো আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই পিডিএফটা, এই যে যা যা লিখে দিয়েছি, এই পিডিএফ স্লাইডে যা যা লিখেছি, এই পুরো দাগানো পিডিএফটা তোমরা পাবা আমাদের আইএডুকেশন ওয়েবসাইটে। দেখো, আর আমাদের প্রোমো কোডটা আমি আবার দিয়ে দিচ্ছি, ডিইউআইসিইউ বি, ডিইউআইসিইউ সি, ডিইউআইসিইউ বি, ডিইউআইসিইউ, যে কোনো যারা সিতে তারা এটাতে দিবা, আর যারা বিতে তারা এটা দিবা। ওকে, আচ্ছা, সো তোমরা কোন জায়গায় এই পিডিএফ গুলো পাবা আমাদের, সেগুলো আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিব, খেয়াল করে দেখো। ওকে, আসো আমি একটু সেভ করে রাখি, তাহলে তোমাদের ফাইলটা পেতে সুবিধা হবে। এই যে এই ফাইলটাই যা যা লিখেছি, আমরা 1 নাম্বার ক্লাস নিয়েছি, এটা 1। ওকে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সেভ হচ্ছে। এই যে যা যা লিখলাম, যা যা বলছি, যেগুলো লিখে দিয়েছি, এগুলো সবই তোমরা এখানে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আর ওয়েবসাইটে দেখো তোমরা, আমি আবার বলি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, আগের সময় নাও, আজকেও 7টা 15 ক্লাস আছে। এই যে ভাইয়া সবগুলো ক্লাস করে এখন ঢাবিয়ান, ঠিক আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইয়েতে। এই যে দেখো পিডিএফ কোথায় পাবা, পিডিএফটা আমি তোমাদেরকে দেখাই। তোমরা সরাসরি যাবা, সরাসরি গুগলে গিয়ে তোমরা আইএডুকেশনে সার্চ দিবা, educationbd.com, educationbd.com-এ গিয়ে, আচ্ছা একটু আমি ইয়ে করি, গুগলে লিখবা, হ্যাঁ, ধরো লিখলা আই এডুকেশন, দেখো আই এডুকেশন, আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পরে তুমি তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের যারা একবার প্রথম ঢুকবা, তোমাদেরকে লগ ইন করতে হবে, তোমরা একটা নাম্বার দিবা, ওটিপি আসবে, একটা পাসওয়ার্ড নিজে নিজে চেঞ্জ করবা, ঠিক আছে? তো এই ফাউন্ডেশন কোর্সটা দেখো, আমাদের কোর্সগুলো আমি দেখাই, এখানে কোর্স সময় যাবা, আমাদের সকল কোর্সে গিয়ে দেখবা। যদি তুমি পেড বেসে ভর্তি হতে চাও, তাহলে এই যে এখানে পেড বেসের গুলো আছে। আর তোমরা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান কোর্স, এখানে 5,000 স্টুডেন্ট অলরেডি এই কোর্সটা নিয়েছে। সো তারা এই ক্লাসগুলো করতেছে। আর তোমরা যে ফাউন্ডেশন কোর্সটা দেখো, এই যে অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স, অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স, এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এইখানে গিয়ে হচ্ছে তোমরা এই যে পরবর্তী ধাপে যাও। পরবর্তী ধাপে গিয়ে দেখো আমাদের যে পিডিএফটা, এই যে পিডিএফ ড্রাইভ লিঙ্ক আছে। তবে এখন যে ক্লাসটা নিলাম ক্লাসের পরে পরে দেওয়া হবে, কারণ আমরা যে লিখছি এটা আমরা একটু পরে যুক্ত করে দিব। এটা একটু পরে যুক্ত করে দিলেই তুমি হচ্ছে এখানে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো যারা কমার্সের রয়েছে, যারা কমার্সের আছো তারা লিখবে হচ্ছে কমার্স হান্টার্স, তারা লিখবা কমার্স। আমাদের কমার্সের জন্য আলাদা ওয়েবসাইট, এখানে কমার্স, হ্যাঁ কমার্স, এই যে কমার্স হান্টার্স লিখবা। এই যে commercehunters.com লিখলে তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসবে। এই যে এটা হচ্ছে কমার্স হান্টার্স। কমার্স হান্টার্সে গিয়ে কোর্সে যাবা। সো এইখানে আমরা তোমাদেরকে এই কোর্সে ফাউন্ডেশন কোর্স সহ যা যা আছে, এই যে অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স বাণিজ্য বিভাগ, এই যে বাণিজ্য ফাউন্ডেশন কোর্স, এখানে যাবা, এখানে তোমরা লগ ইন করে ফেলবা, এখানেও বিস্তারিত ওইভাবে পেয়ে যাবা। এই যে আমি এখনো ভর্তি হই নাই, এই জন্য আমি এখন ভর্তি হব। ভর্তি হইতে গেলে আমাকে এই যে লগ ইন করতে হবে। দেখো এরকম নাম্বার থাকবে, নাম্বার দিবা, পাসওয়ার্ড রেডি করবা, ওটিপি যাবে, তোমাদের লগ ইন করতে পারবা। সো দুইটাও, যারা ওয়েবসাইট কমার্সের আছো কমার্স হান্টার্স, যারা মানবিকের আছো তারা হচ্ছে এই যে এডুকেশন নিতে চলে যাবা। ওকে, আচ্ছা। সো এখন বিষয়টা হলো যে ভাইয়া ভাইয়া একজন বলছে অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনের জন্য ক্লাস কয়টা, খেয়াল করে দেখো, তোমাদের একটু বলে দিচ্ছি কয়টা ক্লাস পাবা আমাদের কাছ থেকে, কি কি পাবা। তোমাদের অনেকেরই এটা কনফিউশন আছে যে ভাইয়া আপনাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবো। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারো আমরা কি কি দিব তোমাদেরকে। আমি জাস্ট একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি, 2-3 মিনিট সময় নিব, 2 মিনিট সময় নিব। তোমরা সবাই একটু মনোযোগ দিবা, তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, ঠিক আছে। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে বলো। আমাদের এই ক্লাসগুলো একদিনে, দেখো আমাদের এই ক্লাসগুলো একদিনে 2টা করে ক্লাস হবে। আজকে 2টা, যেমন আজকে তোমাদের রাতে ক্লাস হবে, সন্ধ্যা 7:15 ক্লাস হবে। ওকে, দেখো তোমরা কি কি পাবা একটু দেখাই। তোমরা এক কোর্সে, এগুলো জাস্ট আমি একটু দেখাই, যেগুলো অলরেডি আমাদের ভিডিও বানাইছি। 11টা বিশ্ববিদ্যালয়ে 18টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। কয়টা, এই যে কি কি সব ফ্রি, এগুলো সব ফ্রি পাবা। টপিক ভিত্তিক প্রায় 250টা পাবা। দেখো আমাদের যে যে ক্লাসগুলো এখানে কম লেখা আছে। আমরা রিটেন ক্লাস নিব হচ্ছে তোমার 30টার মতো। সেই লেকচার শিটগুলো পাবা, সব পাবা। সো এইখানে আমাদের টিচার প্যানেলের ক্লাসগুলো আগে করো যাদের কনফিউশন আছে, বাট যত আগে ভর্তি হবা তত আগে শিটগুলো পাবা। এই দেখো এই সবগুলো শিট তোমরা পেয়ে যাবা। তো এই শিটগুলো পাওয়ার জন্য এই যে দেখো শিটগুলো রেডি, আমরা কুরিয়ার করা শুরু করছি। সো তোমরা হচ্ছে এগুলা করবা ইনশাল্লাহ। সো যারা ভর্তি হয়েছো 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বাসায় বই চলে যাবে, ঠিক আছে। ওকে, সো শিটগুলো 1 সপ্তাহের মধ্যে পাবা। আশা করি তোমরা প্রত্যেকেই যারা ভর্তি হয়ে গেছো, আলহামদুলিল্লাহ অনেক অনেক শিক্ষার্থী এবছর ভর্তি হয়েছে আমাদের। তো আমাদের এই টিচার প্যানেল ইনশাল্লাহ বাংলাদেশের সেরা সেরা টিচারদেরকে নিয়ে গঠিত। সো এইটা তোমরা মিস করিও না, ঠিক আছে। আজে বাজে টাকা দিয়ে নষ্ট করিও না। তো তোমাদের সবার প্রতি ভালোবাসা রইলো। আর ক্লাস কেমন লেগেছে বলো। ক্লাস ভালো লাগলে দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা আজকে একটা মানে পার্ট 1 পড়েছি, কালকে পার্ট 2 পড়বো, ঠিক আছে। সো ভালো থাকবা, আমার কমেন্টস আর দেখবে না, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমাদের আরেকটা ক্লাস আছে 7:15। তোমরা 7:15 বাংলা ক্লাস করবা। নেক্সট ক্লাস আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো ইনশাল্লাহ প্রি অ্যাডমিশন যারা ভর্তি হচ্ছে তাদেরকেও দেওয়া হবে। যেগুলো বাদ আছে, যেমন তোমাদের যে যে বিষয়গুলো বাদ আছে আমরা সব পাঠিয়ে দিব আবার নতুন করে, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। আমাদের জন্য দোয়া করিও। তোমরা যারা ভর্তি হয়েছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলিও, কেউ ভর্তি হওয়ার দরকার নাই, বললো যে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে। আর ভর্তি হইলে তাদেরকে অবশ্যই বলবা, কারণ তোমরা যদি আমাদের কথাগুলো বলো আমাদের ভালো লাগবে, ঠিক আছে। ভালো থাকো। ভাই লেকচার শিট এখনো পাই নাই, আমরা এখনো পাঠানো শুরু করি নাই। তোমাদের লেকচার শিট এখনো পাঠানো শুরু করি নাই, 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সব পাঠিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বেশি দোয়া। শুধু অনলাইনেই পড়ে তুমি চান্স পাওয়া না, তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম টার্গেট নাও, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের এই ব্যাচ থেকে এই বছর ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক পাবো আমরা ইনশাল্লাহ, আশা করি। তোমরাই হচ্ছে তারা, তোমরা ওইভাবে প্রস্তুতি নিবা। সবার প্রতি শুভকামনা। কালকে আমাদের 2টা ক্লাস, 3টায় আর 7:15। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।